আমাদের চ্যানেলে নতুন নতুন পর্ব গল্প পড়তে ও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তোমাদের যা পড়তে ভালো লাগবে তাই কিনে নাও না, আমাকে লাগবে কেন খুদে? কেন, তুই কিছু কিনবি না? না, আমার যথেষ্ট জামা কাপড় আছে, আমার আর কিছু লাগবে না। বলে কি এই মেয়ে? যে মেয়ে শপিং করার জন্য পাগল সে আজ শপিং এ যাবে না? এ তো দেখছি ভূতের মুখের রাম নাম। তোকে তো বড় আম্মু আর মেজ আম্মু পিটিয়ে তক্তা বানিয়ে ফেলবে এই কথা শুনলে। ঠিক তখনই রান্নাঘর থেকে রিয়ানের আম্মুর কণ্ঠ ভেসে আসলো। এই কে রে, শপিং এ যাবে না বলছে? ঝুমুর বড়সড় একটা ঢোক গিলল। তখন চোখ পড়ল রিয়ানের দিকে। রিয়ান অগ্নির দৃষ্টিতে ঝুমুরের দিকে তাকিয়ে আছে। ঝুমুর তাড়াতাড়ি করে চোখ সরিয়ে নিল। তখন নীলা তার আম্মুকে জোরে বলতে লাগলো, ও আম্মু, ঝুমুর বলেছে ও নাকি মার্কেটে শপিং করতে যাবে না। রিয়ানের আম্মু বেলুন হাতে রান্নাঘর থেকে বেরিয়ে এলেন। এই কথা শুনে ঝুমুরের কাছে এসে বেলুন উঠিয়ে বললেন, আবার বল দেখি এই কথা। এ বড় আম্মু, হয়েছে কি জানো, আমি না সেদিনও প্রচুর শপিং করেছি, এতেই আমার হয়ে যাবে। আর নতুন করে কিছু কিনে শুধু শুধু টাকা নষ্ট করতে হবে না। আর আমার ভালোও লাগছে না শপিং এ যেতে। কিভাবে দেখবো যে আমার ভালোবাসার মানুষ অন্য কারোর জন্য বিয়ের শাড়ি গহনা চুজ করবে, কিনবে? এসব তো আমি সহ্য করতেই পারবো না। কিভাবে যাই আমি শপিং এ? আমি কোনো বাহানা শুনতে চাই না ঝুমু। আমি বলেছি তুই যাবি মানে যাবি, ব্যাস। শুধু আজকেই না, যতদিন শপিং চলবে ততদিন। আর এটাই ফাইনাল, কথার নড়চড় যেন না হয়। মাঝে মধ্যে কি যেন বলে মেয়েটা। ঝুমুর অসহায় বোধ করতে লাগলো। অবশেষে ওর বড় আম্মুর কথায় রাজি হতেই হলো। আর যাই করুক, ঝুমুর ওর বড় আম্মুর কথা কখনো ফেলতে পারবে না। আচ্ছা ঠিক আছে, আমি যাব। নাও হ্যাপি। অবশ্যই, এবার চল আমাদের সাথে। এই বলে নীলা ও বাকিরা ঝুমুরকে টেনে নিয়ে যেতে লাগলো মিলির রুমে। নিয়ে ঝুমুরকে মাঝখানে বসিয়ে ওরা ওকে ঘিরে বসে কি কিনবে না কিনবে আলোচনা স্টার্ট করলো। ঝুমুর মাঝে মধ্যে হু হা করছে, তো সাজানাচ্ছে তাদের কথায়। কিন্তু তার মন তো রিয়ানের কাছে পড়ে আছে। আস্তে আস্তে রাজের পরিবারের সদস্য ও নীলাশের পরিবারের সদস্যরা রিয়ানদের বাসায় চলে এলো। রিয়ানরা সবাই আগে থেকেই তৈরি হয়ে আছে। 3টা বড় কালো টয়োটা হাইস গাড়ি ভর্তি হয়ে গেছে সবাই উঠায়। শুধু ঝুমুর, রিয়ান, নীলা ও নীলাশ বাদে। গাড়ি ভর্তি হওয়ার পর ওরা এসেছে। এইদিকে ঝুমুর যখন বাইরে এসে দেখলো গাড়িতে সব জনগণ উঠে পড়ায় তিল পরিমাণ জায়গা নেই, তখন সে মনে মনে খুশি হয়েছে এই ভেবে যে তাকে আর যেতে হবে না। কিন্তু তার খুশিতে পানি ঢেলে রিয়ান তাকে টেনে নিয়ে যেতে লাগলো। ঝুমুর হাত ছুটানোর চেষ্টা করে বলতে লাগলো, আমি যাব না, প্লিজ রিহান ভাইয়া। এত মানুষ শপিং মলে গিয়ে কি হবে? তার থেকে আমি বরং বাসায় থাকি, প্লিজ। এবার রিয়ান রাগে ফায়ার হয়ে একটা গাড়ির পেছনে গিয়ে ঝুমুরকে ধাক্কা দিয়ে গাড়ির সাথে লাগালো। 2 হাত ঝুমুরের দুপাশে রেখে একদম মুখোমুখি হয়ে জিজ্ঞেস করলো, আবার বল, আগে কি বলেছিস? ঝুমুর ঢোক গিলে কাঁপা কাঁপা কণ্ঠে বলল, আমি যাব না, আমি যাব। এই কথা বলার সাথে সাথে রিয়ান ঝুমুরের ঠোঁটটি দখল করে নিল। ইচ্ছুমতে চুমু খেতে লাগলো। প্রায় 2 কি 3 মিনিট পর আস্তে করে ছেড়ে দিল রিয়ান। ঝুমুর তখনও চোখ বন্ধ করে দাঁড়িয়ে আছে। রিয়ান নেশা ভরা দৃষ্টিতে তাকিয়ে আছে ঝুমুরের দিকে। কমলা রঙের হিজাব পরেছে ঝুমুর ইরানি স্টাইলে। চোখে চিকন করে আইলাইনার দেয়া, ঠোঁটে নুড কালার লিপস্টিকে ঝুমুরকে খুবই অ্যাট্রাকটিভ লাগছে রিয়ানের কাছে। ঝুমুরের ঠোঁট জোড়া আর চোখের পাতা হালকা হালকা কাঁপছে। এবার রিয়ান ঝুমুরের নাকের সাথে নাক ঘষে প্রশ্ন করলো, এখন বলতে এই কথাটি। ঝুমুর এবার ভয়ে ভয়ে চোখ খুলে বলল, এই তো গুড গার্ল, এখন চল আমার সাথে। এই বলে রিয়ান তাকে তার গাড়ির কাছে নিয়ে যেতে লাগলো। আর ঝুমুর হতভম্ব হয়ে রিয়ানের দিকে তাকিয়ে আছে। এতটাই হতভম্ব হয়েছে যে রিয়ানকে এই প্রশ্ন করতে ভুলে গেছে সে। আর কয়েকদিন পর তোমার বিয়ে, তাহলে আমাকে মিস করলে কেন? উঠবি ওয়াইফকে রেখে? আফসোস, এই প্রশ্ন তার পেট এসেছে কিন্তু মাইন্ডে আসেনি। ঝুমুরকে তার পাশে বসিয়ে রিয়ান ড্রাইভিং সিটে বসলো। আর পেছনে নীলা আর নীলাশ বসেছে। অতঃপর গাড়ি স্টার্ট দিল রিয়ান। বাকি গাড়িগুলো তাদের আগে বেরিয়ে গেছে। রিয়ান ড্রাইভ করছে আর ঝুমুরকে দেখছে।
ঝুমুরের খুব দুর্বল লাগছে, তাই সে সিটে হেলান দিয়ে চোখ বন্ধ করে বসে আছে। আর নীলা ও নীলাশ দুজনের মাঝে মধ্যে টুকটাক কথা বলছে। প্রায় আধা ঘন্টা পর ওরা একটি বড় শপিং মলে পৌঁছে গেল। আস্তে আস্তে সবাই গাড়ি থেকে নেমে শপিং মলে প্রবেশ করলো। একজন আরেকজনের সাথে হেসে হেসে কথা বলছে, আনন্দ করছে আর হাঁটছে। আর রিয়ান ঝুমুরের এক হাত ধরে হাঁটছে। ঝুমুর আবেগী চোখে রিয়ানের দিকে তাকিয়ে আছে। তার মনে পড়ে গেল 5 বছর আগেও রিয়ান শপিং মলে এলে এইভাবে ঝুমুরের হাত ধরে হাঁটতো, তাকে প্রোটেকশন দিত। মনে হতো যেন হাত ছেড়ে দিলেই ঝুমুর এই ভিড়ে হারিয়ে যাবে। তার চিন্তায় ব্যাঘাত ঘটিয়ে রিয়ানের আম্মু এসে দুজনকে একটি শাড়ির শোরুমে নিয়ে গেলেন। এদিকে নীলাকে তার হবু শাশুড়ির ননদ আর নীলা শাড়ি ঘাগরা চুজ করে দিচ্ছে। আরেকদিকে মিলিকে তার হবু শাশুড়ি ননদ আর রাজ এসব চুজ করে দিচ্ছে। আর এদিকে রিয়ানের আম্মু রিয়ান ঝুমুরের আম্মু তারা ঝুমুরকে চুজ করে দিচ্ছে। রিয়ানের আম্মু একটা একটা করে শাড়ি ঝুমুরের গায়ে লাগিয়ে রিয়ানকে দেখাচ্ছেন, আর রিয়ান প্রতিবারই তার রিজেক্ট করে দিচ্ছে। এবার উনি বিরক্তি ভরা কণ্ঠে বলে উঠলেন, রেহান বাপ আমার, দয়া করে আমার বেয়াই দে, আমি আর পারবো না। তোর কিছুই পছন্দ হয় না, আমার এবার চরম বিরক্ত লাগছে। কুল আম্মু কুল, তোমার আর কিছু করতে হবে না, তুমি শুধু দেখে যাও আমি কি করি। এবার রিয়ান ঝুমুরকে একবার পা থেকে মাথা পর্যন্ত খুব ভালো করে স্ক্যান করে নিল। তারপর তার কাছে নেমে পড়ল সে। ঝুমুর অবাক হয়ে রিয়ানকে দেখছে। এখন পর্যন্ত যা যা হচ্ছে তা তার সব মাথার উপর দিয়ে যাচ্ছে। প্রায় 15 মিনিট পর সর্বমোট 12টা গর্জিয়াস বিভিন্ন রঙের শাড়ি নিয়ে এলো রিয়ান। ওর আম্মুকে বলল, এবার দেখো তো আম্মু শাড়িগুলো কেমন। রিয়ানের আম্মু প্রত্যেকটা শাড়ি দেখে একগাল হেসে বললেন, বাহ, আমার ছেলের চয়েস আছে বলতে হবে। মার্শাল্লাহ, খুব সুন্দর হয়েছে। এগুলো পরলে তোর বউকে একদম হুট পরে লাগবে। রিয়ান লজ্জিত ভঙ্গিতে একটা হাসি দিল, যা দেখে ঝুমুরের বুকটা খা খা করে উঠল। চোখ ঝাপসা হয়ে গেল তার। বহু কষ্টে নিজেকে সামলে নিল সে। মুখে হাসি বজায় রাখলো, কিন্তু সেটা বড্ড মলিন। এরপর রিয়ান নিজে চুজ করে 4টা বিভিন্ন রঙের ঘাগরার সাথে টপস আর দোপাট্টা কিনলো। তারপর ঘরে পরার জন্য নর্মাল শাড়ি আর 3 পিস অনেকগুলো কিনলো। শাড়ি আর ঘাগরার সাথে ম্যাচিং জুতাও কিনলো। রিয়ানের এরকম পাগলামোতে রিয়ানের আম্মু আর ঝুমুরের আম্মু তো হাসতে হাসতে শেষ। যে ছেলে বিয়ের আগেই এত বউ পাগল, সে বিয়ের পর না জানি কি করবে। বাকিরাও রিয়ানের এসব কাণ্ড দেখে হেসে লুটিপুটি খাচ্ছে। নীলাশ তার পিঠে বাড়ি মেরে বলল, চালিয়ে যা রিয়ান, তোকে দেখে আমিও শিক্ষা গ্রহণ করব কিভাবে বউ পাগল হতে হয়। রিয়ান কিছু বলল না, প্রতি উত্তরে মুচকি হাসি দিল। তারপর জুয়েলারি শোরুমে গিয়ে ওরা ওদের পছন্দ মতে গয়না চুজ করতে লাগলো। সবাই কেনাকাটা নিয়ে প্রচুর ব্যস্ত। এদিকে ঝুমুরের একজোড়া কানের ঝুমকোর উপর চোখ পড়ল। খুব সুন্দর কানের দুলজোড়া। সে দুলটি হাতে নিয়ে হিজাবের ওপর 2 হাত কানে দুদিকে ধরে আয়নায় নিজেকে দেখতে লাগলো। রিয়ান যে তাকে পেছন থেকে দেখছে তা সে টেরই পেল না। ঝুমুর দুলজোড়া দেখে ট্রায়াল করে আবার জায়গায় রেখে দিল। তারপর বাকি সবাই যেখানে দাঁড়িয়ে জুয়েলারি চুজ করছে সেখানে এসে দাঁড়িয়ে রইল ঝুমুর। ঝুমুর আসার পর রিয়ান সে জায়গায় গিয়ে দুলজোড়া হাতে নিয়ে কাউন্টারে বসা লোকটিকে বলল এই ঝুমকোগুলো প্যাকিং করে দিতে। তারপর লোকটি সেটা প্যাকিং করে রিয়ানের হাতে দিল, আর রিয়ান সেটি কাউকে না দেখিয়ে নিজের পকেটে ভরে নিল। এদিকে জুয়েলারি, অর্নামেন্টস এসব কিছু কেনার পর এখন ছেলেদের কাপড় চোপড় আর শেরবানি কেনার পালা। তাই তারা ছেলেদের কাপড়ের শোরুমে ঢুকে কাপড় পছন্দ করতে লাগলো। রিয়ান ঝুমুরকে কানে কানে ফিসফিস করে বলল, ঝুমু, আমার জন্য শেরওয়ানি, স্যুট, কোট, পাঞ্জাবি চুজ করে দে প্লিজ। আমাকে বলছো কেন? তোমার ওয়াইফকে বলো চুজ করে দিতে। তাকেই তো বলছি। আনমনে কি বলে ফেললাম নিজেও জানি না। কি? তোর এত বুঝে কাজ নেই, তোকে যা বলছি তাই কর প্লিজ, আর প্রশ্ন করিস না। ঝুমুর আর কিছু বলল না। সে বিনা বাক্য বয়ে কনের ড্রেসের সাথে ম্যাচ করে শেরওয়ানি, ব্লেজার, কোট, শার্ট, প্যান্ট, পাঞ্জাবি, জুতা পছন্দ করে দিল। ঝুমুরের চয়েস সব সময় বেস্ট, যার জন্য ঘরে কেউ কিছু কিনতে হলে সবার আগে ঝুমুরকে ইনফর্ম করে। বাকিরাও বিয়েতে যা পড়বে তা কেনাকাটা করছে পছন্দ মতে। কেনাকাটা করতে করতে শপিং ব্যাগের ভারে সবাই হাঁপিয়ে গেছে।
কখন যে রাত 8টা হয়ে গেছে ওরা সেই ধ্যানে নেই। এমন নেশা চেপেছে কেনাকাটার। তখন জিনিয়া আর ঈশিতা রিয়ানের আম্মুকে এসে বলল, ও বড় আম্মু, শোনো না। কি হয়েছে বল। খুব খিদে পেয়েছে, সেই কোন সকালবেলা খেয়েছি মনেও নেই। আর পারবো না কিছু করতে, প্রচন্ড খিদে পেয়েছে। তখন রিয়ান বলল, আম্মু, আমাদের তো কেনাকাটা আজকের মতো শেষ, কি বলো? হ্যাঁ, আজকের জন্য যথেষ্ট হয়েছে। তাহলে চলো রেস্টুরেন্ট থেকে খাওয়া দাওয়া শেষ করে বাসায় চলে যাই, টায়ার্ড লাগছে খুব। আচ্ছা চলো সবাই। তারপর সবাই আস্তে আস্তে হাঁটা ধরলো রেস্টুরেন্টের উদ্দেশ্যে। ঝুমুর আনমনে তাদের সাথে পাশাপাশি হাঁটছে। ওরা বিভিন্ন টপিক নিয়ে কথা বলছে। নীলাশ, রিয়ান, রাজ ওরা একসাথে কথা বলে হাঁটছে। ওদের সাথে কি নিয়ে যেন হাসাহাসি করছে রিয়ান, আর ঝুমুর তাকে দেখছে। ঝুমুর লক্ষ্য করছে মার্কেটে তাদের আশেপাশে যত মেয়েরা আছে সবাই রিয়ানের দিকে কেমন করে যেন তাকিয়ে আছে, যা ঝুমুর একদম টলারেট করতে পারছে না। শুধু রিয়ান নয়, নীলাশ আর রাজের দিকেও। ওরা তিনজনই খুব সুদর্শন যুবক। ঝুমুরের ইচ্ছে করছে এসব লুচু মেয়েদের চুলে আগুন ধরিয়ে দিতে, মুখে মরিচ ঢুকিয়ে দিতে, চোখ দুটো উপড়ে ফেলতে, আরো অনেক কিছু করতে মন চাইছে, বাট কিছুই করতে পারছে না সে, একমাত্র চোখ দিয়ে ভস্ম করা ছাড়া। পর মুহূর্তে তার মনে হলো রিয়ান তো তার নয়, তাহলে তার এত জলে পড়ে কি হবে? এইসব চিন্তা করছে সে। তখন নীলা আসলো ঝুমুরের পাশে। ঝুমুর, তোর কি কোনো কারণে রাগ উঠেছে? নীলা বুঝলো কি করে? না তো, কই তোর হঠাৎ এমন মনে হলো কেন? তোর তো আবার রাগ উঠলে নাক কান লাল হয়ে যায়, যা এখন হয়েছিল। কানও মনে হয় লাল হয়ে গেছে, বাট হিজাবের কারণে দেখা যাচ্ছে না। ধুর, কি যে বলিস না তুই। এখন কে আমার রাগ ওঠাবে, তাও এরকম প্লেসে? এমনিতেই হয়তো লাল হয়েছে। আর তুই কি না কি ভাবছিস? হবে হয়তো বা। এসব বাদ দে। আচ্ছা, নীলাশ ভাইয়ের সাথে কিরকম প্রেম বিনিময় চলছে তোর? যা, কি যে বলিস না। যা বাবা, এখানে লজ্জার কি বললাম? আমার কি দুর্ভাগ্য, তুই আমার 3 মাসের ছোট হয়েও তোর বিয়ে আগে হয়ে যাচ্ছে। একেই বলে কপাল। চিন্তা করো না বেবি, ওই দিন তোমার স্বপ্ন পূরণ হবে। তোমারও এক কান হিললে হয়ে যাবে তখন। মানে? তোর এত মানে বুঝে লাভ নেই, আগে আগে দেখো হোতা হে কেয়া। ঝুমুর কিছু বুঝতো না নীলার কথার মিনিং। কিছু সময় পর ওরা একটা রেস্টুরেন্টে উঠলো। একদিকে টেবিলে রিয়ান, নীলা, ঝুমুর, নীলাশ, রাজ, মিলি, রিয়া, ঈশিতা, জিনিয়া আরো বাকিরাও 2টা টেবিল বুক করেছে। সবাই যার যার চেয়ারে বসে পড়লো। তারপর ওয়েটারকে রাতের খাবারের অর্ডার দিল রিয়ান যার যার পছন্দ অনুযায়ী। কিছুক্ষণ পর ওয়েটার খাবার দিয়ে গেলে সবাই খাওয়া স্টার্ট করলো। সবাই খাওয়া দাওয়ার পাশাপাশি এটা সেটা নিয়ে আলোচনা করছে। ঝুমুর খাওয়ার ফাঁকে ফাঁকে রিয়ানকে দেখছে। রিয়ান সেটা আগেই লক্ষ্য করেছে। ঝুমুর রিয়ানকে যত দেখে তত অবাক হয়ে, একটা মানুষকে এতটা সুন্দর কিভাবে লাগতে পারে? কেন এত সুন্দর, এত কিউট সে? আসলে ভালোবাসার মানুষকে সকল রূপে সুন্দর লাগে। এটা ঝুমুরের ক্ষেত্রেও হয়েছে, কারণ সে তাকে ভালোবাসে, তাকে ভালোবাসার চোখে দেখে। তাই না, এটা আবেগ নয়, এটা পিওর ভালোবাসা, যেখানে কোনো খাদ নেই। রিয়ান ঝুমুরের দিকে তাকিয়ে মুচকি হাসলো, যা ঝুমুরের বুকে তীরের মতো এসে বিঁধল। এই মুচকি হাসির জন্য ঝুমুর যেন বারবার মরতে পারে। অতঃপর ডিনার কমপ্লিট করে বিল পে করে সবাই গাড়িতে এসে বসলো। শপিং ব্যাগগুলো আগেই গাড়িতে রাখা হয়েছে। প্রায় আধা ঘন্টা পর সবাই বাসায় পৌঁছে গেল। নীলাশ আর রাজের পরিবারের সদস্যরা কিছুক্ষণ রেস্ট করে তাদের কেনা কাপড় চোপড় ভালোভাবে প্যাক করে তারপর বিদায় জানিয়ে বাসায় চলে গেল। বাকিরাও খুব টায়ার্ড, তাই বেশি আড্ডা না দিয়ে যে যার রুমে চলে গেল। ঝুমুর তো আসা মাত্রই নিজের রুমে চলে গেছে। এদিকে ঝুমুর রুমে গিয়ে আয়নায় সামনে দাঁড়িয়ে আস্তে আস্তে হিজাব থেকে আলপিন খুলছে আর নিজেকে আয়নায় খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। সে ভাবছে, আচ্ছা, আমি কি দেখতে খুব কুৎসিত? আমি কি আগে থেকে নিজেকে একটু চেঞ্জ করতে পারিনি? আগের সেই হেদাই মার্কা চেহারাটাকে এখনো পাল্টেনি? আমি কি রিয়ান ভাইয়ের যোগ্য হতে পারিনি? কেন সে আমাকে একটু ভালোবাসতে পারে না? আমি কি তার ভালোবাসা পাওয়ার যোগ্যতা রাখি না? হয়তো সে আমার থেকে স্টাইলিশ, সুন্দরী, স্মার্ট মেয়েকে ডিজার্ভ করে।
হিজাব খুলে কাপড় পাল্টে ঢিলা ঢালা লিলেনের ফ্রক পরে নিল ঝুমুর। চুল ছেড়ে রেখে দিল, তারপর বারান্দায় চলে গেল সে। বারান্দার রেলিংয়ে হাত দিয়ে খোলা আকাশের দিকে তাকিয়ে একটা দীর্ঘ শ্বাস নিল ঝুমুর। ভাবছে তার প্রায় বেশিরভাগ ফ্রেন্ডেরই বিএফ আছে, ঝুমুরকেও কম ছেলেরা প্রপোজ করেনি, কিন্তু সে এইসবের কোনো ধরনের কোনো রেসপন্স করেনি। এমনকি যারা প্রপোজ করেছে তাদেরকে সে ভালো মন্দও কিছু বলেনি, শুধুমাত্র নীলাই ওদেরকে টাইম দিত। ঝুমুর বিএফ চায় না, সে এমন একজন মানুষ চায় যে তার ভালো মন্দ বলা না বলা কথাগুলো বুঝবে, প্রত্যেকটা ভালো কাজে তাকে সাপোর্ট করবে, তার যথেষ্ট কেয়ার করবে, তাকে মনে প্রাণে ভালোবাসবে। আর এমন একটা মানুষই হলো রিয়ান, যাকে ঝুমুর অনেক আগে থেকেই মন দিয়ে বসে আছে, যাকে ঝুমুর নিজের জীবনের থেকেও ভালোবাসে। এদিকে রিয়ান নিজের রুমে এসে কাপড় চেঞ্জ করে ফোন টিপতে টিপতে তীর পায়ে বারান্দায় গেল। বারান্দা রিয়ানের ফেভারিট একটি জায়গা। বারান্দায় দাঁড়িয়ে প্রকৃতি উপভোগ করা যায়, যা মন খারাপও ভালো করে দেয়। আর রিয়ানের এখন এত সকাল ঘুম আসবে না, তাই সে সময় কাটানোর জন্য ব্যালকনিতে গিয়ে রেলিংয়ে হাত দিয়ে দাঁড়িয়ে আকাশ দেখতে ব্যস্ত হয়ে পড়ল। গোল তালার মতো বিশাল চাঁদ উঠেছে আকাশে, হয়তো ভরা পূর্ণিমা। রিয়ান এক ধ্যানে চাঁদ দেখছে। হঠাৎ পাশে বারান্দা থেকে সুরেলা কণ্ঠে ভেসে আসলো রিয়ানের কানে। ঝট করে সে পাশের বারান্দায় তাকালো, দেখলো ঝুমুর রেলিংয়ে ভর দিয়ে চোখ বুজে গানের সুর তুলছে। সে অপলকভাবে ঝুমুরের দিকে তাকিয়ে রইল। ওদিকে ঝুমুর বুঝতেও পারছে না যে কেউ তাকে এক ধ্যানে দেখছে। সে চোখ বন্ধ করে গান ধরল। तेरे जाने का गम और ना आने का गम, फिर जमाने का गम क्या करे, राह देखे नजर रात भर जाग कर, पर तेरी तो खबर न मिले। बहुत आई गई यादें, मगर इस बार तुम ही आना, तुम आओगे मुझे मिलने, खबर ये भी तुम ही आना। গানটা ঝুমুর নিজের আবেগ দিয়ে গেয়ে শেষ করলো। গানটি শেষ করার সময় ঝুমুর কেঁদে ফেলে, কিন্তু সেটি ছিল শব্দবিহীন কান্না। কেঁদে কেঁদে সে দুলনায় বসে পড়ল। চোখ থেকে অঝোর দ্বারায় অশ্রু গড়িয়ে পড়ছে ঝুমুরের। সে মেনে নিতে পারছে না কিছু। এতদিনের জমানো ভালোবাসা একদিনে শেষ করা যায় না। সে মোটেও রিয়ানকে ভুলতে পারবে না। পরিস্থিতি তাকে এক কোন নিষ্ঠুরতায় এনে ফেলল। এসব ভাবতে ভাবতে ঝুমুর দুলনায় কখন যে ঘুমিয়ে গেল টেরই পেল না। অপরদিকে রিয়ান ঝুমুরের গান গাওয়া শুনে স্তব্ধ হয়ে গেছে। এতটা আবেগ মাখানো সুরে গানটা গেয়েছে ঝুমুর যে রিয়ানের ঘোর লেগে গেছে। রিয়ান শুধু মুগ্ধ হয়ে গানটা শুনেছে। তখন তার চোখ ঝুমুরের দিকে গেল, দেখলো দোলনায় ঘুমিয়ে পড়েছে। রিয়ান তড়িঘড়ি করে ঝুমুরের রুমে ঢুকে বারান্দায় গেল। ঝুমুর দোলনায় গুটিসুটি মেরে বিড়াল ছানার মতো ঘুমাচ্ছে। রিয়ান আস্তে করে ঝুমুরকে কোলে নিল। ঝুমুরকে কোলে নিয়ে ঝুমুরের রুমে প্রবেশ করে বিছানায় গিয়ে বসলো রিয়ান। যে ঝুমুরকে বিছানায় শোয়াতে যাবে, তখনই ঝুমুর ঘুমে ঘোরে রিয়ানকে আঁকড়ে ধরে তার বুকের মাঝে ঠুকরে কেঁদে ওঠে। রিয়ান অবাক হয়ে ঝুমুরের দিকে তাকালো। ঘুমের মধ্যেই ঝুমুর ফুপিয়ে ফুপিয়ে ভাঙা কণ্ঠে বলতে লাগে, তুমি অন্য কাউকে বিয়ে করো না রিয়ান ভাইয়া। তোমার পাশে আমি অন্য কোনো মেয়েকে মেনে নিতে পারবো না, সহ্য করতে পারবো না। আমি 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 একদম নিঃস্ব হয়ে যাব। আমার বেঁচে থাকার ইচ্ছে শেষ হয়ে গেছে। হয়তো হয়তো মরে যাব। মরার কথা বলতে রিয়ান ঝুমুরের মুখ চেপে ধরল। ঝুমুর এইসব বলতে বলতে আবার ঘুমের দেশে হারিয়ে গেছে। রিয়ান নিজের বুকের সাথে ঝুমুরকে জড়িয়ে ধরল। রিয়ানের চোখের কোণে পানি এসে গেছে ঝুমুরের এসব কথা শুনে। এসব কথা কেন বলিস ঝুমুর? তুই ভাবলি কি করে তোর রিয়ান ভাই তোকে ছাড়া অন্য কাউকে বিয়ে করবে? তুই আজও আমার ভালোবাসা বুঝতে পারলি না? আর কোনোদিন যেন মরার কথা না শুনি। তোকে আমি কোনো মতে হারাতে পারবো না। তুই শুধু আমার, আর আমার হয়ে থাকবি সারা জীবন। রিয়ান ঝুমুরকে শক্ত করে জড়িয়ে ধরে চোখ, মুখ, গাল, কপাল, ঠোঁট, গলায় অনবরত চুমু দিতে লাগলো। রিয়ান আবার ঝুমুরের দিকে তাকিয়ে বলল, ডু ইউ নো মাই হোল লাইফ, মাই হার্ট, মাই হার্টবিট, মাই এভরিথিং ইজ ইউ।
Only you, Jhumu. I can't live without you. Cause you are my love. And you are only mine, Jhumu. Just mine. Mwah. তারপর রিয়ান ঝুমুরকে বিছানা শুয়ে চাদর টেনে দরজা পেরিয়ে দিয়ে নিজের রুমে চলে এলো। তারপর বিছানা শোয়া মাত্র সেও ঘুমিয়ে গেল। এভাবে শপিং কেনাকাটা ও ব্যস্ততার মধ্যে কেটে গেল 11টি দিন। অবশেষে সেই বহু প্রতীক্ষিত কক্সবাজার যাওয়ার দিন চলে এলো। সকাল থেকে সবাই খুব ব্যস্ততার সময় পার করছে। যা যা প্রয়োজনীয় জিনিস কাপড় চোপড় সাথে নিয়ে যেতে হবে তা রেডি করছে সবাই। 3টি হাই কোয়ালিটির বড় এসি সিস্টেম বাসে করে 3 ফ্যামিলির সব সদস্যরা ও তাদের আত্মীয় স্বজনরা সবাই কক্সবাজারে যাবে। বিকেলের দিকে রওনা দিবে তারা। সকালে রওনা দেওয়ার কথা ছিল, কিন্তু ঘুম থেকে উঠতে আর রেডি হতে দেরি হওয়ার কারণে বিকেলের দিকেই যাবে। এদিকে ঝুমুর রাতেই সব প্রয়োজনীয় কাপড় চোপড় জিনিস ইত্যাদি একটি ট্রলি ব্যাগে ভরে নিয়েছে। আর সকালেই সে রেডি হয়ে গিয়েছে, যার কারণে সে বিন্দাস বসে বসে সবার কীর্তিকলাপ দেখছে। নীলাকে আর মিলিকেও হেল্প করে এসেছে। আর এবার আম্মুর কাছে গেল সে, গিয়ে জিজ্ঞেস করলো, আম্মু হেল্প লাগবে তোমার? ও হ্যাঁ ঝুমু, এসেছিস, ভালো করেছিস। তোর বাবা এই কাপড়গুলো ভাঁজ করে একটু ব্যাগে ভরতো মা। ওকে, আমি ভরে দিচ্ছি। এই বলে ঝুমুর ঝটপট কাপড়গুলো ভাঁজ করে ব্যাগে ভরতে লাগলো। 5 মিনিটে কমপ্লিট করে ফেললো সে। ঝুমুরের আম্মু ঝুমুরকে জোরে ধরে মাথায় চুমু খেয়ে বললেন, বাহ, আমার মেয়ে তো এক্সপার্ট সব কাজে। তখন ঝুমুরের আব্বু এসে বললেন, দেখতে হবে না কার মেয়ে, আমার মেয়ে তো আমার মতো সব কাজে কাজই হবে, তাই না আম্মু? কারেক্ট চাপু। ঝুমুরের আব্বু এসে ঝুমুরের মাথায় হাত বুলিয়ে বললেন, আমার মেয়েটা কত বড় হয়ে গেছে, আর কয়েকদিন পর আম্মুটার বিয়ে হয়ে যাবে, তাই না অনু? তখন ঝুমুর কনফিউজড হয়ে প্রশ্ন করলো, আমার বিয়ে মানে? ঠিক বুঝলাম না। ঝুমুরের প্রশ্নে মিস্টার আলতাফ থতমত খেয়ে গেলেন। আমতামতা করে বললেন, না মানে বলছি যে নীলা তো তোমার ছোট, ওর যখন বিয়ে হয়ে যাচ্ছে তাহলে তোমার বিয়ে হতে কতক্ষণ, তাই না? ঝুমুরের মনটা কেমন যেন খুঁতখুত করছে। তার মন বলছে এসব কিছুর মধ্যে মস্ত একটা খাপলা আছে, বিষয়টা সে ঠিক বুঝতে পারছে না। ও আচ্ছা আম্মু, আমি একটু ভাবির কাছে যাই। ঝুমা হয়তো ভাবির কিছু করতে দিচ্ছে না। আচ্ছা যা, তুই যা। ঝুমুর বেরিয়ে যাওয়ার পর ঝুমুরের আম্মু মিস্টার আলতাফের দিকে খেকিয়ে উঠলেন। আর একটু হলেই তো ফাঁস করে দিচ্ছিলেন। রিয়ান যে আগে থেকেই মানা করেছিল, ভুলে গেলেন? বলিনি তো, তাহলে রাগ করছো কেন? হয়েছে হয়েছে, এখন আপনি রেডি হন, গিয়ে যান। আচ্ছা। এদিকে ঝুমুর তুষারের রুমে গিয়ে দেখে ঝুমা অর্ণাকে কিছু করতে দিচ্ছে না। তুষার ওয়াশরুমে, ঝুমাকে কোলে নেওয়ার পরও সে শান্ত হচ্ছে না। অর্ণা খুব বিরক্ত হচ্ছে। বিকেল হয়ে যাচ্ছে অথচ সে নিজেও রেডি হতে পারেনি। ঝুমুর গিয়ে বলল, ভাবি, ঝুমাকে আমার কোলে দিয়ে তুমি রেডি হয়ে নাও, বিকেল হতে বেশি দেরি নেই। হ্যাঁ ঝুমুর, দেখো না কখন থেকে শুধু উসখুস করছে, এই বলছে ঘুমাবে, এই বলছে ঘুমাবে না, এই বলে খাবে, এই বলে খাবে না। সকাল থেকে বাপ বেটি মিলে আমার মাথা নষ্ট করে ফেলেছে। ওকে ওকে ভাবি, তুমি হাইপার হও না। দাও আমার মামনিকে আমার কোলে দাও, আর তুমি তোমার কাজ করো। এই নাও। এই তো আমার মামনি, চলো আমরা যাই এখন, কেমন? ঝুমুর ঝুমাকে কোলে নিয়ে আস্তে আস্তে করিডোরে হাঁটছে। ঝুমাও ঝুমুরের বুকে লেপ্টে আছে শান্ত হয়ে। ঝুমার পিঠে হাত বুলিয়ে ঝুমুর জিজ্ঞেস করলো, সোনা, তুমি কি কিছু খাবে নাকি ঘুমাবে? মাম্মাম, আমি এখন ঘুমাবো। ওকে আম্মু, তুমি ঘুমিয়ে পড়ো, আমি তোমার পিঠে হাত বুলিয়ে দিচ্ছি। বিকেল হয়ে গেছে প্রায়। নীলাশ ও রাজের পরিবার এবং আত্মীয় স্বজনরা তাদের প্রয়োজনীয় সব জিনিসপত্র নিয়ে অনেক আগেই চলে এসেছে। রিয়ান, নীলাশ ও রাজ তারা সবাইকে যার যার নির্দিষ্ট সিট খুঁজে দিচ্ছে, যার যার লাগেজ যথাস্থানে রাখতে সাহায্য করছে। সব তরুণ তরুণীরা মানে সব কাজিনরা এক বাসে, আর বাকি মধ্যবয়স্ক ও বয়স্ক ব্যক্তিরা 2 বাসে বসেছেন। খুব সুন্দর ব্যবস্থা। এদিকে তুষার, মিস্টার আলতাফ, মিস্টার আশরাফ এবং বাকিরা এক এক করে ঘরের সব লাগেজ ও প্রয়োজনীয় জিনিসপত্র বাসের কাছে বয়ে নিয়ে রেখে আসছে।
ঝুমুর ওর লাগেজ তুষারের হাতে দিয়ে এসেছে, কারণ তার কোলে ঝুমা, তো তাই সবকিছু বাসে তোলার পর ঘরের সবকিছু চেক করে তালা মেরে কেয়ারটেকারের কাছে বাড়ির পাহারা দেওয়ার দায়িত্ব তুলে দিলেন রিয়ানের আব্বু। এবার বাসে ওঠার পালা। একে একে সবাই বাসে উঠে গেল। রিয়ান আজকে সাদা কালার ফিটিং টি শার্ট, এর ওপর ব্রাউন কালার লেদার জ্যাকেটের সাথে ব্লু কালার জিন্স প্যান্ট পরেছে। কালো সিল্কি চুলগুলো জেল দিয়ে পরিপাটি করে একপাশে সেট করা, এক কানে ব্ল্যাক টপ আর ব্ল্যাক অ্যান্ড ব্রাউন মিক্স সানগ্লাস লাগিয়েছে চোখে, এক হাতে টাইটেন ওয়াচ, পায়ে ব্ল্যাক ক্যাটস। অসম্ভব সুন্দর আর হ্যান্ডসাম লাগছে রিয়ানকে। রিয়ানকে দেখে তো রাজ আর নীলাশের কাজিনরা ক্রাশ খেয়ে বসে আছে। ওদিকে ঝুমুর ঝুমাকে কোলে নিয়ে আস্তে আস্তে হেঁটে বাসের কাছে আসে। রিয়ান বাইরে তাকিয়ে থমকে গেল। একদম সিম্পলের মধ্যেও ঝুমুরকে এত সুন্দর লাগছে যা বলার বাইরে। হালকা গোলাপি রঙের 3 পিস ওড়না মাথার উপর হালকা ভাবে রাখা, কপালের সামনে কাটা চুলগুলো ওড়নার ঢেলে বের হয়ে আছে। মুখে একদম হালকা মেকআপ টাচ, ঠোঁটে হালকা গোলাপি লিপস্টিক ও অসাধারণ লাগছে ঝুমুরকে। আর ঝুমুরকে এমন ভাবে আঁকড়ে জোরে ধরে ঘুমিয়ে আছে যেন মনে হচ্ছে ঝুমুর ওর মা, আর ঝুমুরও তাকে পরম যত্নে আগলে রেখেছে। ঝুমুর এসে বাসের সামনে দাঁড়িয়ে চিন্তা করছে যে সে কিভাবে উঠবে। রিয়ান ঝুমুরের দিকে তাকিয়ে সানগ্লাস খুলে টি শার্টের সামনে ঝুলিয়ে রাখলো। পেছন থেকে তুষার রিয়ানকে ডেকে বলল, এই বেটা রিয়ান, হা করে দাঁড়িয়ে না থেকে আমার বোন আর মেয়েটাকে তোল। হ্যাঁ তুলসী। রিয়ান এক ধাপ নেমে নিচে ঝুমুরের দিকে এক হাত বাড়িয়ে দিল। ঝুমুর ইতস্ত করে রিয়ানের হাত ধরলো। রিয়ান ঝুমুরের হাত ধরে উপরে তুলল, তারপর এক টানে নিজের কাছে আনলো। আচমকা এমন টান দেওয়ার ঝুমুর রিয়ানের বুকের সাথে লেগে গেল। রিয়ান ঝুমুরের কোমর ধরে দাঁড়িয়ে আছে। ঝুমুর রিয়ানের দিকে তাকালো। রিয়ান মুচকি হেসে মাথা নুয়ে ঝুমার গালে একটা চুমু খেলো। রিয়ানের চুল ঝুমুরের গালে এসে লাগছে। এক অদ্ভুত শিহরণ বয়ে গেল ঝুমুরের শরীর জুড়ে। রিয়ান ঝুমুরের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে বলল, লুকিং সো গর্জিয়াস। রিয়ানের এমন লোকে ঝুমুরের হার্ট অ্যাটাক হবার উপক্রম। ঝুমুরের কথা আটকে যাচ্ছে। হাটে সরাও প্লিজ, আমি ভেতরে যাব। এই বলে রিয়ান তার কোমর থেকে হাত সরিয়ে এক সাইডে দাঁড়িয়ে গেলে ঝুমুরও বাসের ভেতরে ঢুকে গেল। পরিচিত অপরিচিত অনেকেই দেখতে পেল ঝুমুর। ঝুমুর একটা নিরিবিলি সিট চায় যেটা একদম শেষের সারিতে পাবে, তাই সে শেষের সারির দিকে যেতে লাগলো। যাবার সময় তুষারকে বলল, ভাইয়া ঝুমা আমার কাছে আছে, আর আমি শেষের সিটে বসছি গিয়ে। তুমি তো জানো আমি যে বেশি নয়েজে থাকতে পারি না। আচ্ছা বোন, কোনো প্রবলেম হলে আমাকে জানাস। আর এই নিয়ে ঝুমার ফিটার, সজাগ হলে খাইয়ে দিস, কেমন? আচ্ছা ভাইয়া। ঝুমুর পেছনের সিটে চলে গেল, গিয়ে জানালার পাশে বসলো। সিটটাকে পেছনের দিকে একটু হেলিয়ে হেলান দিয়ে আরাম করে বসলো ঝুমুর। ঝুমাকে বুকের সাথে ধরে রাখলো। ঝুমা তো বেদম ঘুমে। নীলা এসে ঝুমুরের ব্যাগ দিয়ে গেল। ব্যাগের মধ্যে কিছু প্রয়োজনীয় জিনিস রাখা, পানির বোতল, কোক, চকলেট, ভ্যাসলিন আর কিছু খাবার যা বাসা থেকে এনেছে সে। আগাম সতর্কতা সবকিছুতেই অবলম্বন করে ঝুমুর, এটা তার অভ্যাস। প্রায় 5 মিনিট পর বাস চলতে শুরু করলো। ঝুমুর বাইরের প্রকৃতি দেখছে। রিয়ানের ফ্রেন্ডসরাও সবাই এসেছে। সবাই মিলে বাসের মধ্যে আড্ডা দিচ্ছে, গান বাজাচ্ছে। মনে হচ্ছে যেন কোনো ট্যুরে যাওয়া হচ্ছে। রিয়ানকে বাসে বসা কিছু মেয়েরা যেন চোখ দিয়ে গিলে খাচ্ছে। কতজন তো গায়ে পড়ে কথাও বলছে। রিয়ানও তাদের সাথে হেসে হেসে কথা বলছে। পেছনের সিটে বসলো। ঝুমুরের সামনে সবকিছু দেখতে পাচ্ছে। সে দীর্ঘ নিঃশ্বাস ফেলে চোখ বন্ধ করে বসে রইল। বাস তার আপন গতিতে চলছে। প্রায় 1 ঘন্টা পর ঝুমা ঘুম থেকে উঠল। চারদিকে তাকিয়ে ঝুমুরকে জিজ্ঞেস করলো, মাম্মাম আমরা তো তাই। আম্মু সোনা, আমরা তো বসে আছি, তুমি উঠে গেছো কেন? ঝুমা ঝুমুরের গলা জড়িয়ে ধরলো। ঝুমুর ফিডার বের করে ঝুমার হাতে দিল। জানেমান, এইটা খেয়ে শেষ করো তো। ঝুমা মাথা কাত করে সায় জানিয়ে দুধ খেতে লাগলো। এমন সময় রিয়ান এসে ঝুমুরের পাশে সিটে ধপ করে বসে পড়ল। ঝুমুর ও ঝুমা অবাক হয়ে রিয়ানের দিকে তাকিয়ে আছে। রিয়ান ওদের দিকে তাকিয়ে ব্রু নাচে জিজ্ঞেস করলো, হোয়াট? এইভাবে তাকিয়ে আছো কেন তোমরা? ঝুমুর তাড়াতাড়ি চোখ সরে নিল। ঝুমা মুখ থেকে ফিডার সরিয়ে বলল, পাপাই তোমার আত্মে খুব সুন্দর লাগতে। ওহ মাই সুইটার, তাই নাকি? সত্যি
সত্যি বলতি। থ্যাংক ইউ সোনা মাটা আমার। ঝুমুর কিছুক্ষণ রিয়ানকে পর্যবেক্ষণ করে বলল। তোমার কি খিদে পেয়েছে নাকি? রিয়ান ছট করে ঝুমুরের দিকে তাকালো। তুই কি করে বুঝলি? তোমাকে দেখেই বুঝতে পেরেছি। তুই তো জানিসই লং জার্নিতে আমার খিদে পায়, আর আজকে আমি ভালো করে খেয়েও আসতে পারিনি, নানা কাজে বিজি ছিলাম। আর বাস আরো 2 ঘন্টা পরে থামাবে, এত সময় কিভাবে ওয়েট করব আল্লাহ জানেন। ঝুমুর কিছু না বলে নিজের ব্যাগ খুলে 3টি টিফিন বক্স বের করে রিয়ানের হাতে দিল। তারপর কোক আর পানির বোতল বের করলো। রিয়ান অবাক হয়ে ঝুমুরের দিকে তাকিয়ে আছে। আমি জানতাম তোমার খিদে পাবে বাসে উঠে, তাই বাসা থেকে নিজের হাতে এগুলো করে এনেছি। রিয়ান টিফিন বক্সগুলো খুলে দেখতে লাগলো একে একে। একটাতে বিরিয়ানি, একটাতে পাস্তা আর আরেকটাতে চিকেন রোল রাখা। বাহ, সব দেখছি আমার ফেভারিট খাবার। এই না হলেই আমার লক্ষ্মী বউ। কি বললে? রিয়ান ধরা খাওয়ার মতো চেহারা বানিয়ে আমতামতা করে বলল। বোন বলতে চেয়েছি, আসলে মুখ ফসকে বেরিয়ে গেছে। ও আচ্ছা, খেয়ে নাও। রিয়ান যেন হাফ ছেড়ে বাঁচলো। হ্যাঁ খাচ্ছি। রিয়ান খাওয়া শুরু করলো। প্রত্যেকটা খাবার যেন অমৃতের মতো হয়েছে। এত মজাদার খাবার রিয়ান খুব কমই খেয়েছে। বাহ চুমু, তোর হাতের রান্না এত মজা, এত সুস্বাদু। নীলা তো ঠিক কথাই বলেছে, বিয়ের পর কিন্তু রেগুলার রান্না করে খাওয়াতে হবে আমাকে। ঝুমুর কিছু না বলে অন্যমনস্কভাবে বলল, ইনশাআল্লাহ দেখা যাবে। রিয়ান আর কিছু না বলে খাওয়ায় মনোযোগ দিল। ঝুমার জন্য আনা খাবার ঝুমাকে খাইয়ে দিল। ওরা প্রায় ভোর 4টার দিকে পৌঁছবে। জ্যাম থাকলে 5টা অথবা 6টায়, আর এখন 8টা বাজে। প্রায় 1 ঘন্টা পরে বাস থামাবে সবাই ডিনার করার জন্য। এই 1 ঘন্টা ওরা ফের আড্ডা দিল বাসে বসে। এবার ঝুমুরও ওদের সাথে আড্ডায় যোগ হয়েছে। নীলা জোর করে ঝুমুরকে নিয়ে গেছে সামনে। ঝুমাকে তুষারের কাছে দিয়ে এসেছে সে। ঝুমুরকে দেখে নীলাশ ও রাজের কিছু ছেলে কাজিন তো ফিদা হয়ে গেছে। কয়েকজন তো টাঙ্কি মারার চেষ্টা চালাচ্ছে। ঝুমুর এসব পাত্তাই দিচ্ছে না। কিন্তু রিয়ানের সাথে মেয়েরা খুব ফ্লার্টিং করছে, আর রিয়ান নিজেও তাদের সাথে খুব হেসে হেসে কথা বলছে, যা ঝুমুরের কাছে খুবই অসহ্য লাগছে। আর লারা তো রিয়ানের ঘা ঘেঁষে বসে আছে। হাসতে হাসতে রিয়ানের গায়ের উপর পড়ে যাচ্ছে সে। দেখে মনে হচ্ছে যেন রিয়ান তার কতকাল আগে থেকেই বয়ফ্রেন্ড। ওসব দেখে ঝুমুরের মাথায় এক দুষ্টু বুদ্ধি খেলে গেল। এবার সে নিজের অন্যান্য ছেলেদের সাথে গল্প জুড়ে দিল। তাদের সাথে সে খুব হেসে হেসে কথা বলছে, চোখ টিপ দিচ্ছে, হাই ফাইভ দিচ্ছে। এইসব দেখে তো রিয়ান জ্বলে পুড়ে খাক হয়ে যাচ্ছে। রিয়ানের ফেসের রিয়াকশন দেখে ঝুমুরের এক পৈশাসিক আনন্দ অনুভূত হচ্ছে। সে মনে মনে বলছে, এখন কেমন লাগে বাছা, খুব তো জ্বালাচ্ছিলে। 1 ঘন্টা পরে বাস থামলো একটা অনেক বড় রেস্টুরেন্টের সামনে। একে একে সবাই বাস থেকে নেমে রেস্টুরেন্টের ভেতর প্রবেশ করছে। যে ঝুমুর ঢুকতে যাবে অমনি রিয়ান তাকে টেনে পেছনের একটা জায়গায় নিয়ে গেল। একদম ফাঁকা একটা জায়গায়, একটা মানুষের চিহ্ন নেই সেখানে। ঝুমুরকে এক পাশে দেয়ালের সাথে চেপে ধরে রাগত সুরে বলল রিয়ান, তোকে একবার মানা করেছিলাম না, ছেলেদের সাথে হাসাহাসি তো দূরে থাক, কথা পর্যন্ত বলবি না। তাও তুই কোন সাহসে আমার কথা অমান্য করলি? এখানে সাহসের কি? এটা জাস্ট সিম্পল একটা ব্যাপার। তুমি নিজেও তো মেয়েদের সাথে হেসে ঢোলে কথা বলছিলে। আমি কি তোমায় এখন কিছু বলেছি? ওয়েট, আর ইউ ফিলিং জেলাস? তুমি তো আমার ভাই, তাই না? না আমার বয়ফ্রেন্ড, আর না আমার হাজবেন্ড। তাহলে এখানে এত জেলাস ফিল করার তো কোনো প্রশ্নই আসে না। আরেকটা কথা চিন্তা করলাম কি জান, তোমারও তো বিয়ে হয়ে যাচ্ছে, তাহলে আমি কেন সিঙ্গেল থাকবো বলো তো? তাই ভাবছি যে নীলাশ ভাইয়ের কাজী রাহাত আছে না, আমার কেন জানি মনে হচ্ছে ও আমায় প্রপোজ করবে। যদি করে তাহলে আমিও একসেপ্ট করে ফেলবো। কত হ্যান্ডসাম, কত ড্যাশিং ছেলে সে, কি বলো? ভালো হবে না? রিয়ান তো রাগের জ্বালায় পারছে না শুধু ঝুমুরকে মাথার ওপর তুলে আছাড় মারতে। ঝুমুরের গাল চেপে ধরে বলল, তোর প্রপোজাল অ্যাকসেপ্ট করে আমি বার করছি। তুই ওই ছেলের থেকে 100 মাইল দূরত্ব বজায় রাখবি। ওই ছেলের সাথে যেন কথা বলতে না দেখি কখনো, নইলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। মাইন্ড ইট।
এই বলে রিয়ান চলে গেল। ঝুমুর রিয়ানের চলে যাওয়ার দিকে তাকিয়ে আনমনে বলতে লাগলো, ভালো তো আমি তোমাকেই বেসেছি। অন্য কারোর কথা তো আমি স্বপ্নেও ভাবতে পারি না, আর ভাববো না কখনো। ঝুমুরও আস্তে আস্তে হেঁটে ভেতরে গেল। ডিনার কমপ্লিট করা হলো। আরো 1 ঘন্টা পর শুরু হলো আবার সেই বাস জার্নি। রিয়ান ও বাকিরা আবার আড্ডা দিতে লাগলো। এবার ঝুমুর আর জয়েন করেনি। মাথা ব্যথার দোহাই দিয়ে পেছনে চলে গেল সে। পেছনে বসে রিয়ান আর লালার ফাজলামও দেখছে ঝুমুর। ঝুমুরের বুকে এক চিনচিনে ব্যথা অনুভব হচ্ছে। জানালার পাশে বসে এক ধ্যানে বাইরের দিকে তাকিয়ে তাকিয়ে চোখের পানি ফেলছে সে। এভাবেই এক পর্যায়ে ঝুমুর ঘুমিয়ে পড়ল। এদিকে আড্ডার শেষ কিছুক্ষণ পর রিয়ান ঝুমুরের পাশে এসে আস্তে করে হেলান দিয়ে বসল। হেলান দিয়ে এক ধ্যানে সে ঝুমুরের মুখের পানে তাকিয়ে রইল। এক হাত ঝুমুরের গালে রেখে তার নাকের সাথে নাক ঘষতে লাগলো। ইস, তুই এত কিউট কেন? ইচ্ছে করে তোকে আদরে আদরে খেয়ে ফেলি। আমার আদরিনী বউ, এতগুলো ভালোবাসি তোকে। তারপর রিয়ান ঝুমুরকে জোরে ধরে ঘুমিয়ে পড়ল। যে সিটে রিয়ান আর ঝুমুর বসেছে সেখানের দিকে রিয়ান পর্দা ফেলে রেখেছে, যাতে কেউ তাদেরকে এত সহজে না দেখতে পায়। ভোর রাত 3:30টার দিকে ঝুমুরের ঘুম ভাঙলো। আর প্রায় 1 ঘন্টা লাগবে রিসোর্টে পৌঁছাতে। ঝুমুর চোখ খুলতেই দেখতে পেল রিয়ান তাকে আষ্টে পৃষ্ঠে জোরে ধরে ঘুমিয়ে আছে সিটে হেলান দিয়ে। ঝুমুর চোখ পিটপিট করে রিয়ানের দিকে তাকালো। রিয়ানের চুলগুলো কপালের সাথে এসে বাড়ি খাচ্ছে মৃদুভাবে। ঝুমুর আলতোভাবে তার নরম হাত দিয়ে রিয়ানের কপাল থেকে চুলগুলো সরিয়ে দিল। রিয়ানকে এত কাছ থেকে দেখে ঝুমুরের মনের ভেতর অসংখ্য ভালো লাগা কাজ করছে, কিন্তু পরক্ষণেই এক বিষাদময় ছায়া তার মনে ছেয়ে গেল। মনে পড়ে গেল যে আর কয়দিন পর রিয়ানের বিয়ে, তাও অন্য কারোর সাথে। ভাবতেই বুকের ভেতরটা চিনচিত করে উঠল ঝুমুরের। রিয়ানের বুকে মাথা গুজে কাঁদতে লাগলো সে। শক্ত করে আঁকড়ে জড়িয়ে ধরেছে ঝুমুর রিয়ানকে। বিড়বিড় করে বলতে লাগলো সে, প্লিজ অন্য কাউকে বিয়ে করো না। তুমি তো জানো, তুমি বলতে আমি পাগল। আমার সমস্ত চিন্তা ভাবনা তোমায় ঘিরে। তুমিও কেন এভাবে কাঁদতেছো আমায়? তুমি কেন এভাবে কাঁদাচ্ছ আমায়? কেন এভাবে কষ্ট দিচ্ছ? আর কত কাঁদাতে চাও? কত কাঁদতে হবে তোমার জন্য? বলো না, আর কত? এদিকে রিয়ান ঝুমুরের হালকা স্বরে কান্নার শব্দ শুনে আগেই সজাগ হয়ে গিয়েছে। ঝুমুরের কান্না করে বলা সব কথা শুনে নিয়েছে রিয়ান। এবার রিয়ান ঝুমুরকে আরো শক্ত করে নিজের বুকের সাথে চেপে ধরলো। ঘুমঘুম কণ্ঠে বলল, এই পাগলি, কাঁদছিস কেন? কেউ কিছু বলেছে নাকি? ঝুমুর কোনো কিছু না বলে 2 হাত দিয়ে চোখ মুছে আবার রিয়ানকে 2 হাত দিয়ে আঁকড়ে ধরলো। জ্যাকেটের ভেতর মুখ ঢুকিয়ে রিয়ানের বুকের হৃদস্পন্দন শুনতে লাগলো। রিয়ান হেসে ফেলল ঝুমুরের এই কাণ্ড দেখে। রিয়ানও জড়িয়ে ধরলো নিজের বুকের সাথে তাকে। প্রায় 1 ঘন্টা পর ওরা রিসোর্টে পৌঁছে গেছে। তখন সবার লাগেজ জিনিসপত্র সবকিছু রিসোর্টের বয়রা বাস থেকে একে একে নামাচ্ছে। সবাই আগেই বাস থেকে নেমে পড়েছে। সবাইকে সবার জন্য নির্দিষ্ট রুম দেখিয়ে দেয়া হয়েছে। ঝুমুর, নীলা ও মিলিকে এক রুমে শেয়ার করে থাকতে দেয়া হয়েছে, আর আরেক রুমে রিয়ান, রাজ ও নীলা শেয়ার করে থাকবে। বাকিদেরও এইভাবে শেয়ার করে থাকার ব্যবস্থা করে দেওয়া হয়েছে। কিছু সময়ের জন্য সবাই রেস্ট নিতে যার যার রুমে চলে গেল। ঝুমুর রুমে গিয়েই ধপাস করে বিছানায় শুয়ে পড়ল। নীলা আর মিলি ঝুমুরের পিছনে ছিল। নীলা ঝুমুরের কাণ্ড দেখে চেঁচিয়ে বলে উঠল, এই ঝুমুর, এসব কি? বাসে সারা রাস্তা ঘুমিয়ে এসেছিস, এখন আবার শুয়ে পড়েছিস। তোর মতলবটা কি? কি হয়েছে তোর? কিছু হয়নি। আই এম জাস্ট ফিলিং ভেরি টায়ার্ড, দ্যাটস ইট। ঝুমু, আধা ঘন্টা পর আমরা সারা রিসোর্ট ঘুরে দেখার জন্য বের হব। সো এই আধা ঘন্টার ভিতরে তোর যা ইচ্ছে করে নে, তারপর আর চান্স পাবি না কিন্তু, মাইন্ড ইট। এ কথা শোনার পর ঝুমুর উঠে বসলো। তারপর হেঁটে হেঁটে মিলি আর নীলের কাছে আসলো। বলল, ওকে ডান, আমি এখনই রেডি হয়ে স্টার্ট করছি। আর হ্যাঁ, আজকে আমি মেকআপ করব। নীলা আর মিলি চমকে উঠলো, সমস্বরে বলে উঠল, নয়, হ্যাঁ। শুধু আজকে নয়, তোমাদের বিয়েতেও আমি এমন সাজবো না যে সবাই আমাকে দেখে কোনে ভাববে। নীলা আস্তে করে ঝুমুরের কপালে, গালে ও গলায় হাত বোলালো। বলল, तेरा तबीयत तो ठीक है मेरा बहना। मेरा
तबीयत बिल्कुल ठीक है। ओके, আমি রেডি হয়ে নি, কেমন? টাটা। এই বলে ঝুমুর লাকিস থেকে কাপড় বের করে নিয়ে ওয়াশরুমে চলে গেল। আর নীলা ও মিলি দুজনে তার যাওয়ার পানে হাঁ করে তাকিয়ে আছে। 10 মিনিট পর ঝুমুর ফ্রেশ হয়ে বের হলো। তার পরনে একটা লং কুর্তি, কালোর মধ্যে লাল ছোপ ছোপ ছোট ছাপা ফুলের ডিজাইন, 3/4 হাতা, কালো লেগিংস সাথে কালো ওড়না গলায় পেঁচানো। অস্থির লাগছে দেখতে ওকে। মিলি ও নীলার দিকে তাকিয়ে ব্রু নাচিয়ে জিজ্ঞেস করলো, এই যে কেমন লাগছে আমাকে দেখতে? মিলি আর নীলা দুজনেই আঙ্গুলকে ছয়ের মতো বানিয়ে দেখালো ঝুমুরকে। সুপার, সেই লাগছে তোকে দেখতে। ওরে বাস, ইউ আর লুকিং সো বিউটিফুল। থ্যাঙ্কস ফর ইয়োর কমপ্লিমেন্ট গাইস। বাই দ্য ওয়ে, তোমরা কি ফ্রেশ হয়ে রেডি হয়ে নাও, কেমন? আর আমি এই সুযোগে একটু সাজগোজ করে নিই। আমি কিছুই বুঝতে পারছি না মিলে আপু, আজকে ঝুমুরের হয়েছেটা কি? ও তো এমনটা জীবনও করে না। পাগল টাগল হয়ে গেল নাকি? আমারও কেমন জানি সব গোলেমালে লাগছে। আর একটা এক্সট্রা কথা বললে কিন্তু সেটা তোমাদের জন্য ভালো হবে না। আমার সাজগোজ করতে মানে নাকি? হ্যাঁ, আজব তো। আর কথা না বাড়িয়ে নীলা মিলি দুজনেই ফ্রেশ হয়ে চেঞ্জ করতে চলে গেল এবং ঝুমুর ও লাকিস থেকে মেকআপের সব সরঞ্জাম বের করে ড্রেসিং টেবিলের সামনে টুলে বসে সাজতে লাগলো। আইশ্যাডো, আইলাইনার, মাস্কারা দিয়ে চোখ খুব সুন্দর করে আর গর্জাস করে সাজলো সে। ঠোঁটে টকটকে লাল লিপস্টিক, কানে মাঝারি আকারের দুল, গলায় সিম্পল একটা প্যান্ডেন্ট, কাঁধের দুপাশে চুল এনে কার্ল করে ছেড়ে দিল সে। ডান হাতে গড়ি পরে নিজেকে একবার ভালো করে আয়নায় দেখে নিয়ে ফোন হাতে নিয়ে টিপতে লাগলো ঝুমুর। কিছুক্ষণ পর মিলি আর নীলা রেডি হয়ে চলে আসলো। হে বিউটি কুইন, চলো বেরোই। ঝুমুর মুচকি হাসি উপহার দিল ওদের দিকে তাকিয়ে। ওরাও তাই করলো। অতঃপর তারা রুম থেকে বের হয়ে আসলো। এদিকে রিয়ান আর ওর বন্ধুরা সবাই অনেক আগেই ফ্রেশ ট্রেশ হয়ে নিচে এসে ব্রেকফাস্ট শেষ করে বসে বসে আড্ডা দিচ্ছে। ওদের সাথে নীলাশ আর রাজের কাজিনরাও আছে। প্রচুর হাসি ঠাট্টা চলছে সেইখানে। সকালে রিফ্রেশমেন্ট এনজয় করা যাকে বলে আর কি। কথা বলতে বলতে রিয়ানের হঠাৎ সুইমিং পুলের অপর পাশে চোখ পড়ল। মুগ্ধ চোখে সেদিকে তাকিয়ে রইল সে। মনে হচ্ছে যেন তার চারপাশের সবকিছু থমকে গেছে। মনের মধ্যে তার হঠাৎই একটা গান বেজে উঠল, কই হোর জেসি তু। হ্যাঁ, ঝুমুরকে দেখি ওর চক্ষু চরগাছ হয়ে গেছে। সে মনে মনে ভাবছে, যে মেয়েকে হালকা সাজে অথবা একদম সাধারণভাবে এত অপরূপ লাগে, সেই মেয়ে এত গর্জাস লুকে সাজলে একে তো একদম হোর পরীকেও হার মানিয়ে যাবে। ও মাই গডনেস, এমনিতে সিম্পল ভাবে ওকে দেখলে নিজেকে পাগল পাগল মনে হয়, আর এখন ওকে দেখে তো আমার উফ, আই ক্যান জাস্ট নেশে লেগে গেছে। এদিকে ঝুমুর, নীলা ও মিলি ওরা তিনজন গল্প করে হেঁটে হেঁটে আড্ডা স্থলে গিয়ে পৌঁছালো। তারপর সবার সাথে কুশল বিনিময় করলো। ঝুমুরও সবার সাথে প্রচুর হেসে হেসে কথা বলছে। রিয়ান শান্তভাবে ঝুমুরকে লক্ষ্য করছে। রিয়ানের পাশে দাঁড়ানো রাহাত তাড়াতাড়ি করে ঝুমুরের পাশে গিয়ে দাঁড়িয়ে কথা বলতে লাগলো। ওদের কথাবার্তা শুনে রিয়ানের রাগে একদম পিত্তি জ্বলে গেল। এক্সকিউজ মি। ইয়েস, কিছু বলবেন? অ্যাকচুয়ালি বলতে চাইছিলাম আপনাকে আজকে একটু বেশি সুন্দর লাগছে। আমি তো জাস্ট ক্রাশ খেয়ে ফেলেছি। এবার ঝুমুর অস্বস্তিতে পড়ে গেল। এর কি উত্তর হতে পারে তা ওর মাথায় আসছে না। ঝুমুর কিছু একটা বলতে যাবে, ঠিক তখনই রিয়ান একদম ফুলে ফেপে উঠে আসলো ওদের কাছে। ওদের কাউকে কিছু না বলার চান্স দিয়ে সে ঝুমুরের কোনো চেপে ধরে রাহাতকে বলল, গিভ মি এ 5 মিনিটস ব্রো, ওর সাথে আমার কিছু কথা আছে, আয় আমার সাথে। এই বলে সে ঝুমুরকে টেনে হিচড়ে নিয়ে যেতে লাগলো পিছনের বাগানের দিকে। ফুলের সাজানো বাগিচা সেটি, সেখানে নিয়ে বাগিচার মাঝখানে ওকে দাঁড় করালো রিয়ান। এখানে কেন আনলেন আমায়? কারণ আছে তাই এনেছি। আজকে এভাবে সংসেজে সবার সামনে যাওয়ার মানে কি? আমি সাজলে তোমার কি প্রবলেম? আমার প্রবলেম কি তুই জানিস না? এরকম ভাবে সেজে গুজে একমাত্র নিজের হাজবেন্ডকে দেখাই মেয়েরা, পরপুরুষকে নয়। তোর ভালো মন্দ দেখার অধিকার আমার আছে। কিভাবে চলবি না চলবি সব আমি বলবো, আমি দেখবো। আন্ডারস্ট্যান্ড? কেন? তুমি কেন দেখবে? তুমি এসব বলার কে? আমি কে সেটা না হয় 2 দিন পর বুঝতে পারবি। আর এসবের রাইট তো একমাত্র আমার।
বলে রিয়ান পকেট থেকে মিনি পকেট ওয়াইপস বের করলো। তারপর ওয়াইপস এক হাতে নিয়ে আরেক হাত দিয়ে ঝুমুরের কোমর পেঁচিয়ে ধরে একদম নিজের কাছে আনলো সে। আস্তে আস্তে ওয়াইপস দিয়ে ঠোঁটের ওপর ঢলতে লাগলো রিয়ান লিপস্টিক মেটানোর জন্য। ঝুমুর কিছু না বলে চুপচাপ দেখতে লাগলো যে রিয়ান কি করে। রিয়ান খুব যত্ন সহকারে আস্তে করে লিপস্টিক মুছে দিল। তারপর ঝুমুরকে উল্টো দিকে ঘুরিয়ে ওর সামনের চুলগুলো পেছনে নিয়ে সুন্দর করে একটা খোপা করে দিল এবং গলা থেকে ওড়না খুলে হিজাবের মতো করে মাথায় ওড়না পেঁচিয়ে দিল রিয়ান। ভালো করে দেখে নিয়ে বলল, এবার পারফেক্ট হয়েছে। এনিওয়ে, আর কখনো যেন এভাবে না দেখি। সবসময় হিজাব পরে থাকবি, দরকার পড়লে হাতে চুড়ি, নাকে নাকফুল এসব পরবি। আজও আমি এসব কেন পরবো? আমার তো বিয়ে হয়নি এখনো। ওতে কতক্ষণ? বিয়ে হলেই যে পড়তে হবে তা কিন্তু নয়। ওকে, আচ্ছা এবার চল, আজকে থেকে ঘোরাঘুরি স্টার্ট করতে হবে, চল। এই বলে আড্ডাস্থলে চলে এলো রিয়ান ঝুমুরকে নিয়ে। তারপর ওরা রিসোর্টের একটু সামনে যে সি বিচটা আছে ওইটায় চলে গেল বেড়াতে। সবাই যার যার মতো ঘুরছে, পানিতে ধাপাধাপি করছে। বিশেষ করে ছেলেরা, ওরা বেশি ফাজলামো করছে আর ড্রেসেলার ক্যামেরা দিয়ে গ্রুপ পিক তুলছে, তাও আবার পানিতে। মেয়েরাও হাঁটু পানি পর্যন্ত দাঁড়িয়ে পিক তুলছে। যার যার মতো সবাই আনন্দ করছে। ঝুমুর ধীরে সুস্থে হাঁটছে আর ওদের কীর্তিকলাপ দেখছে। সমুদ্রের পাড়ে কিনারায় আস্তে আস্তে হেঁটে চলছে সে। সমুদ্রের ঢেউ এসে ওর পা বরাবর ভিজিয়ে দিচ্ছে। নীলা তো ঝুমুরের পাশে দাঁড়িয়ে মনে হয় হাজারটা সেলফি তুলে ফেলেছে, কয়েকটা টিকটক ভিডিও বানিয়ে ফেলেছে। ঝুমুর নীলার কাণ্ড দেখে হাসলো। ঝুমুর এক ধ্যানে সমুদ্রের দিকে তাকিয়ে আছে, মনে মনে ভাবছে, এই সমুদ্রের গভীরে যদি হারিয়ে যেতে পারতাম তাহলে তো কত ভালো হতো। এই মানসিক চাপ থেকে অন্তত মুক্তি পেতাম। হঠাৎ পেছন থেকে কে যেন ভেজা শরীরে ঝুমুরকে চেপে ধরে উল্টো দিকে ঘুরিয়ে দিল। ঝুমুর চমকে উঠল। তারপরই শোনা গেল রিয়ানের চিৎকার, এই ঈশান, আমাদের কয়েকটা ছবি তুলে দে তো সুন্দর করে। পোজ নিয়ে দাঁড়া তোরা, তারপর তুলছি, ক্যামেরা হাতে দাঁড়িয়ে। ওকে, ডান। রিয়ান ঝুমুরকে পেছন থেকে জড়িয়ে ধরলো আর ঈশান ফটাফট ছবি তুলে ফেললো। এবার রিয়ান ঝুমুরের দিকে আর ঝুমুর রিয়ানের দিকে তাকানোতে আবার ঈশান ছবি তুলে ফেললো। ঝুমুর ভেবে পাচ্ছে না যে ওর সাথে এসব কি হচ্ছে। রিয়ান এসব আজব কাজ কেন করছে ওর সাথে। এভাবে রিয়ান বিভিন্ন পোজে ঝুমুরকে নিয়ে দাঁড়ালো আর ঈশান ফটো তুললো। ফটো তোলার শেষে, ওরে হয়ে গেছে, প্রত্যেকটা ফিক কিন্তু সেই লেভেলের হয়েছে রিয়ান। তাই নাকি? আচ্ছা তুই আমার ফোনে সেন্ড কর সব পিক। করছি। ওকে। এবার ঝুমুর মুখ খুলল। আচ্ছা, এভাবে ভেজা মুরগির মতো পোজ দিয়ে ফটো তোলার কি খুব দরকার ছিল? তাও আবার আমাকে ভিজিয়ে? ওসব তুই বুঝবি না। ঝুমুর অবাক হয়ে রিয়ানের যাওয়ার পানে তাকিয়ে রইল। সবকিছু তার মাথার উপর দিয়ে যাচ্ছে। এভাবে চলে গেল আরো 2 দিন। এঙ্গেজমেন্টের দিনের আগের রাতে সেদিন সারা দিন প্রচুর কাজ ছিল। এঙ্গেজমেন্ট সব বন্দোবস্ত করা হলো। তারপর সারা হল সাজানো, লাইটিং, ডেকোরেশন ইত্যাদি বলতে গেলে সারাদিন অনেক ধকলের উপর দিয়ে গেছে। শুধুমাত্র যাদের বিয়ে তারা কোনো কষ্ট করেনি। বেশি হার্ডওয়ার্কের ফলে রাত 10টা হতেই সবাই যার যার রুমে, আর সারা রিসোর্টে তখন নীরবতা বিরাজ করছে। এদিকে নীলাদের রুমে মিলি ঘুমিয়ে কাদা। নীলা রুমে নেই, আর ঝুমুরের চোখে ঘুমের লেশ মাত্র নেই। রাজ্যের চিন্তা ওর মাথার উপর। একটা কথা ভাবতেই ওর বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছে যে কালকেই ওর চোখের সামনে রিয়ানের এঙ্গেজমেন্ট, তাও অন্য কারোর সাথে। ভাবলেই চোখের পানি চলে আসে তার। বারান্দায় দাঁড়িয়ে ওসব কথা ভাবছে। ঠিক তখনই ওর চোখ বারান্দার এক কোণের দিকে গেল। দেখলো ভাঙ্গা কাচের চুড়ি টুকরো পড়ে আছে। কি মনে হতে সে ওটা হাতে নিল। তারপর আনমনে কবজের নিচের দিকে ওই ভাঙ্গা কাচের চুড়ির টুকরো দিয়ে হাতে রিয়ানের নামের অর্ধাক্ষর লিখল। চামড়া ফেটে রক্ত বের হচ্ছে, তাতে ওর কোনো ভ্রুক্ষেপ নেই। আশ্চর্যের বিষয়, ওর কাছে কোনো ব্যথা লাগছে না, কারণ মনের ব্যথার কাছে এই ব্যথা বড়ই তুচ্ছ। কিছুক্ষণ পর নীলা এলো। ওর হাতে একটা প্যাকেট। ঝুমুর, জলদি করে এই ব্লাউজ আর পেটিকোটটা পরে আই তো, শাড়ি পরিয়ে দেব। ঝুমুরের হাতে কালো রঙের ব্লাউজ আর পেটিকোট দিল নীলা। এই এত রাতে শাড়ি পরে কি হবে? কোথায় যাব? তা তুই গেলেই বুঝতে পারবি।
এখন কথা না বাড়িয়ে একটু তাড়াতাড়ি কর প্লিজ। আজকে তোর জন্য তোর লাইফের সব থেকে বেস্ট সারপ্রাইজ অপেক্ষা করছে। আজকের এই সারপ্রাইজ তোর লাইফটাকে পুরাই বদলে দেবে। কিন্তু কিসের সারপ্রাইজ? আর যাবোটা কোথায় সেটা তো বলবি। তুই কি আমায় বিশ্বাস করতে পারছিস না? কি বলছিস এসব তুই? তোকে আমি নিজে থেকেও বেশি বিশ্বাস করি। তাহলে বেশি কথা না বাড়িয়ে যা বলছি তা কর দয়া করে। আচ্ছা চল তাহলে। ওয়াশরুম থেকে ঝুমুর ব্লাউজ আর পেটিকোট পরে এলো। তারপর নীলা তাকে কালো জর্জেট সিম্পল একটা শাড়ি পরিয়ে দিল সুন্দর করে। এরপর ওর দু হাতের দুটি সোনার চুড়ি আর নাকের ডায়মন্ডের নোজপিন পরিয়ে দিল। সেই সাথে লম্বা চুলগুলো ছেড়ে দিল। একদম সাদামাটা ভাবে ঝুমুরকে তৈরি করলো নীলা। একটু মেকআপও করায়নি। তৈরি হওয়ার পর নীলা একটি কালো রুমাল দিয়ে ঝুমুরের চোখ বেঁধে দিল। আরে রে, চোখ কেন বাঁধলি? আমাকে বিশ্বাস করিস তো? হ্যাঁ করি, কিন্তু আর কোনো কিন্তু নেই, যা হচ্ছে তা জাস্ট দেখে যা। ঝুমুরকে আর কিছু বলতে না দিয়ে নীলা তাকে ধরে ধরে বাইরে বের করে নিয়ে আসলো। তাকে নিয়ে আস্তে আস্তে হেঁটে রিসোর্টের পেছনে গেট দিয়ে বের হয়ে সৈকতের দিকে এগিয়ে যেতে লাগলো। এই জায়গাটাও সাগরের কাছে, কিন্তু একদম নির্জন, কোনো জনমানবের চিহ্ন নেই। অবশ্য মানুষজন যে জায়গায় আছে সে জায়গা ইচ্ছে করে যাওয়া হয়নি, নইলে যে সারপ্রাইজটা ভেস্তে যাবে। অর্ধেক পথ যাওয়ার পর নীলা ঝুমুরকে নিয়ে থামলো। তারপর একজন আগন্তুক এগিয়ে এলো। নীলা সতীশ্বর ইঙ্গিতে দু একটা কথা বলল। নীলা ঝুমুরের হাত ছেড়ে আস্তে করে চলে গেল, আর আগন্তুকটি এসে ঝুমুরের দু কাঁধ ধরে সামনের দিকে নিয়ে যেতে লাগলো। ঝুমুরের কাছে হাতের স্পর্শটি অন্যরকম লাগলো। এ হাতের স্পর্শ তো নীলার নয়। নীল কই গেল তাহলে? নীলু, নীলু কে আপনি? আর নীলা কোথায় গেল? নো অ্যান্সার। ঝুমুরকে নিয়ে সৈকতে পৌঁছে গেল সেই ব্যক্তি। অতঃপর তাকে নিয়ে দাঁড়িয়ে পড়ল। ঝুমুরের কানে কানে ফিসফিস করে বলতে লাগলো, আমাকে চিনতে পারিসনি ঝুমু? ঝুমুর চমকে উঠল, এই কণ্ঠ তো রিয়ানের। তারপর রিয়ান আস্তে করে ঝুমুরের চোখ থেকে রুমাল খুলে দিল। অন্ধকারে চোখ সরে আসছে ঝুমুরের। চাঁদের আলোয় সারা সৈকত আলোকিত হয়ে গেছে। চোখ পিটপিট করে ঘুরে দাঁড়ালো ঝুমুর। রিয়ান ঝুমুরকে এক দৃষ্টিতে দেখে চলেছে। একদম রিয়ানের মনের মতো সাজিয়েছে ওকে নীলা। ওকে দেখে যেন রিয়ান তার চোখে তৃষ্ণা মেটাচ্ছে। ফর্সা দেহে কালো শাড়িতে ঝুমুরকে অকল্পনীয় সুন্দর লাগছে। অপরদিকে ঝুমুর নিজেও ফিদা রিয়ানকে দেখে। কালো শার্টের উপর কালো মখমলের ব্লেজারে অসাধারণ লাগছে তাকে দেখতে। বাতাসে তার সামনে থাকা চুলগুলো কপালের সাথে এসে বাড়ি খাচ্ছে মৃদুভাবে। সাগরের ঢেউ তীরে এসে আছড়ে পড়ে নীরবতাকে খান খান করে দিচ্ছে বারে বারে। রিয়ান ঝুমুরের আরো কাছে এলো। ঝুমুর একদম রিয়ানের বুক বরাবর দাঁড়িয়ে আছে। তুমি এখানে কেন? কেন? আমাকে আশা করিসনি বুঝি? না তা নয়, কিন্তু আমাকে এখানে নিয়ে এলে কেন? কিছু কথা বলার জন্য, প্লাস কিছু জিনিস দেখানোর জন্য। কি বলবে আর কি বা দেখাবে? ওয়েট, বলছি। রিয়ান লম্বা করে একটা দম নিল, তারপর বলতে শুরু করলো, জানিস আমি না একজনকে প্রচুর ভালোবাসি, অনেক আগে থেকেই, কিন্তু সে জানে না। সব থেকে খুশির কথা কি জানিস? কি? ওর সাথেই আমার বিয়ে ঠিক হয়েছে, আর কালকে ওর সাথে আমার এঙ্গেজমেন্টও। জানিস কত অপেক্ষার পর সেদিনটা এসেছে। ফাইনালি সে আমার হবে, তাকে আমি পাবো। আমি তোকে ভাষায় বোঝাতে পারবো না আমি ঠিক কতটা হ্যাপি হয়েছি। ঝুমুর হতবিহ্বল হয়ে রিয়ানের কথা শুনছে, বোবার মতো তাকিয়ে আছে তার দিকে। জানতে চাইবি না সে কে? দেখবি না তার সাথে আমার বিয়ে হচ্ছে? ঝুমুর বহুত কষ্টে নিজেকে সামনে নিয়ে মুখ খুলল। দেখতে চাই তোমাকে। দেখতে চাই তোকে। কে সে ভাগ্যবতী? আয় তাহলে। এই বলে রিয়ান ঝুমুরের হাত ধরে তাকে আরো সামনে নিয়ে যেতে লাগলো। এগিয়ে যেতেই ঝুমুরের চোখ পড়লো সাদা পর্দা দিয়ে ঢাকা একটা বড় একটা কিছুর উপর। খুব বড় সেটা আকৃতিতে, কিন্তু সেটা কি তা ঝুমুর বুঝতে পারছে না। রিয়ান তাকে সেই পর্দা ঢাকা জিনিসটি সামনে নিয়ে দাঁড় করালো। এটা কি? যার সাথে আমার বিয়ে তার ছবি। ও। কান্না ঝুমুরের গলা দলা পাকিয়ে আসছে, কিন্তু কান্না করতে পারছে না সে। আর ইউ রেডি ঝুমুর? হুম। ওকে দেন।
এই বলে খুব দ্রুত গতিতে পর্দা টান দিয়ে নিচে ফেলে দিল। বেরিয়ে পড়লো মস্ত বড় একটা আয়না, আর আয়নার একদম সামনাসামনি ঝুমুর, তার পাশে রিয়ান। আলোর আধারিতে ঝুমুরের প্রতিচ্ছবি স্পষ্ট হয়ে ফুটে উঠেছে। রিয়ান ঝুমুরের দু কাঁধ শক্ত করে চেপে ধরে আয়নায় ঝুমুরের প্রতিবিম্বকে দেখে বলতে লাগলো, লুক অ্যাট হার, শি ইজ মাই বিউটিফুল ফেয়ারি, শি ইজ মাই হার্ট, মাই হার্টবিট, মাই এভরিথিং ইজ শি। দেখ ঝুমু, ভালো করে দেখ আমার মনের রানীকে, যে আমার সবটা জুড়ে বিরাজ করছে, যাকে আমি আমার মন দিয়ে বসে আছি, যাকে আমি আমার হৃদয়ে উজাড় করে ভালোবাসি, যার সাথে আমার বিয়ে হবে, এই সেই মেয়েটি। ঝুমুরের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। এ কি করে সম্ভব? তার মানে রিয়ান তাকেই ভালোবাসে, তার সাথে রিয়ানের বিয়ে ঠিক হয়েছে। কি বলছো এসব তুমি? আমি কিছু বুঝতে পারছি না। রিয়ান এবার ঝুমুরকে ঘুরিয়ে নিজের দিকে ফেরালো, দু হাত ঝুমুরের গালে দুপাশে নিয়ে চুল ভেতর ঢুকিয়ে আঁকড়ে ধরলো। যা বলছি সব সত্যি ঝুমু, ট্রাস্ট মি। তারপর পেছনে ফিরে আকাশের দিকে আঙ্গুল তুলে ঝুমুরকে তাকাতে ইশারা করলো রিয়ান। ওপরে তাকা ঝুমু। রিয়ানের কথা মতো ওপরে চোখ তুলে তাকালো ঝুমুর। একটা ফানুস উড়ে যাচ্ছে দেখলো সে। ফানুসের গায়ের উপর বড় করে লেখা আই। তারপর 4টা ফানুস একসাথে উড়াল দিল, সেগুলোর গায়ে বড় করে লাভ লেখা। এরপর 3টা ফানুস, সেগুলোর গায়ে বড় করে ইউ লেখা। একদম শেষে 5টা ফানুস উড়ে গেল, সেগুলোতে বড় করে ঝুমুর লেখা। সমুদ্রের ওপর দিয়ে আকাশের বুকে সেগুলো খুব সুন্দর করে উড়ে যাচ্ছে। আস্তে আস্তে ছোট বিন্দুতে পরিণত হতে লাগলো ফানুসগুলো। এসব থেকে ঝুমুরের চোখ থেকে অটোমেটিকলি পানি ঝরতে লাগলো। কিন্তু এ কান্না সুখের কান্না। সে দু হাত দিয়ে মুখ চেপে ধরে কেঁদে কেঁদে মাটিতে বসে পড়লো। ওর সাথে রিয়ানও বসে পড়লো ওর সামনে। আমার বিশ্বাস হচ্ছে না যে এ সত্যি। মনে হচ্ছে এটা কোনো স্বপ্ন, একটু পর তা মিলিয়ে যাবে। রিয়ান ঝুমরির দু গাল ধরে চোখের পানি মুছে দিয়ে বলতে লাগলো, ইটস ট্রু দ্যাট আই রিয়েলি লাভ ইউ ঝুমু। তো তোর প্রতি অনেক বেশি উইক হয়ে গেছি, থাকতে পারবো না তোকে ছাড়া। তোকে ছাড়া বেঁচে থাকাটা জাস্ট ইম্পসিবল আমার জন্য। দেরিতে হলেও বুঝতে পেরেছি যে তোকে ছাড়া আমি অসম্পূর্ণ। অনেক কষ্ট দিয়েছি তোকে আমি, মাফ করে দিস প্লিজ। জানিস তোকে না দেখলে মনটা কেমন যেন অস্থির হয়ে যায়। হয়তো তোর মন মতো প্রপোজ করতে পারিনি, কিন্তু বিশ্বাস কর এক মুহূর্ত থাকতে পারবো না তোকে ছাড়া। আর তোকে এতদিন এই কথাগুলো বলিনি, আজকের এই সারপ্রাইজটা দেওয়ার জন্য। আর কিছু বলতে না দিয়ে ঝুমুর রিয়ানকে এলো পাথারি কিলকুশি মেরে বলতে লাগলো, তুমি খারাপ, তুমি প্রচুর খারাপ। তুমি বিনা কারণে আমায় এত কষ্ট, এত শাস্তি দিয়েছো, এতটা দিন ধরে কাঁদিয়েছো। মাফ করবো না, মাফ করার প্রশ্নই আসে না। এবার ঝুমুর রিয়ানের শার্টের কলার চেপে ধরলো, পাগলের মতো চিৎকার করে বলতে লাগলো, মাফ করবো না আমি তোমায়, কখনো না। উইল নেভার ফরগিভ ইউ। এই ছেলে শুনছো? উইল নেভার ফরগিভ ইউ, নেভার এভার। আই হেট ইউ, আই জাস্ট হেট ইউ। ঝুমুর রিয়ানকে ধাক্কা মেরে উঠে যেতে নিলে রিয়ান ঝুমুরের দু হাত শক্ত করে চেপে ধরে বলতে লাগলো, ঝুমু এসব কি পাগলামো করছিস? আচ্ছা আমি মানছি আমি ভুল করেছি। আর বলতে পারলো না সে। ঝুমুর হাতের ব্যথায় কুকড়ে উঠলো। হাত ছাড়ো। কি হয়েছে তোর হাতে? কিছু হয়নি, ছাড়ো। এবার রিয়ান ঝুমুরকে কাছে টেনে নিয়ে উঠে দাঁড়ালো। তারপর ঝুমুরের বাম হাত কাছে টেনে নিয়ে হাতের কবজিতে তাকালো। দেখলো তার নামের অধ্যাক্ষর খুব বড় করে কাটা। চাপা লেগে ক্ষত থেকে তাজা রক্ত বের হতে শুরু করলো। কবজি বেয়ে ফোঁটা ফোঁটা রক্ত ঝরে পড়ছে। এইসব দেখে রিয়ানের চোখ ছলছল করে উঠল। সে জলদি পকেট থেকে রুমাল বের করে ঝুমুরের হাতের কবজির ক্ষত স্থানে চেপে ধরলো। এটা কেন করলি ঝুমুর? এসব কি ধরনের কাণ্ড? ঝুমুর কান্নার মাঝেও তার ছেলের হাসি আসলো, বলল, এটা তো কিছুই নয়। আমি তো আত্মহত্যার মতো জঘন্য পাপ করার প্রস্তুতি নিয়ে বসেছিলাম। আর কটা দিন পর হয়তো তুমি আমার লাশ দেখতে পেতে। রিয়ান ঝুমুরকে কাছে টেনে নিয়ে নিজের বুকের সাথে জড়িয়ে ধরল। প্লিজ ঝুমু, এসব কথা মুখে আনিস না। আর এটা কেমন কথা হলো যে আমাকে না পেলে সুইসাইড করতে হবে? এতটা ডেসপারেট কেন তুই? ঝুমু নিজেকে রিয়ানের কাছ থেকে ছড়ানোর চেষ্টা করলো। ছাড়ো আমায়,
প্রকৃত ভালোবাসার মানে তুমি কি করে জানবে? আমাকে তুমি কোনোদিন বুঝতে পারো না, আর বুঝতে পারবেও না। ছাড়ো। এই বলে এক ঝটকায় নিজেকে ছাড়িয়ে নিল ঝুমুর রিয়ানের বাহু ধর থেকে। কিছু দূর যেতেই রিয়ানের বলা কথা শুনে থমকে গেল সে। তুই আমাকে এতটা হেট করিস জানতাম না। ভালো তো আমিও বাসি। কালকে আমাদের এঙ্গেজমেন্ট, ভেবেছিলাম তোকে সারপ্রাইজ দেব, বাট তুই এরকম করবি সেটা আমি জাস্ট ইমাজিনও করিনি। আচ্ছা, তোকে আমি প্রায় কয়েকবার কিস করেছি। ভালো না বাসলে কেউ কি বিনা কারণে কিস করার মতো দুঃসাহস দেখায় বল? অনেকবার প্রেমের বহিঃপ্রকাশও ঘটিয়েছি, তাও তুই বুঝতে পারিসনি। এনিওয়ে, তুই না চাইলে তোর অমতে কিচ্ছু হবে না। আজ না হয় আমি দাদু, আব্বু ও চাচ্ছু তাদেরকে বলে বিয়েটা ভেঙে দেব। তাদের বলবো তুই আমাকে নয়, আরো ভালো কোনো ছেলেকে ডিজার্ভ করিস। তারপর আমি আবার চলে যাব লন্ডনে, আর দেশে ফিরবো না। চোখ থেকে কয়েক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল রিয়ানের। রিয়ান একদম সিরিয়াস হয়ে কথাগুলো বলল। ভীষণ কষ্ট হচ্ছে তার বুকের বাম পাশে, চিনচিনি ব্যথা অনুভূত হচ্ছে সেখানটায়। ঝুমুর রিয়ানের এইরকম অবস্থা দেখে অবাকের চরম পর্যায়ে পৌঁছে গেছে। যে ছেলের চোখের এক ফোঁটা পানি ঝরতে দেখিনি, সেই ছেলে কিনা কাঁদছে। রিয়ান নিজের চোখের পানি আড়াল করে সাগরের দিকে মুখ করে উল্টো পাশে ঘুরে দাঁড়ালো। ঝুমুর এবার ধীর পায়ে হেঁটে রিয়ানের পেছনে গিয়ে দাঁড়ালো। তারপর ঝাঁপড়ে ধরল সে রিয়ানকে 2 হাত দিয়ে পেছন থেকে। বিয়ে না করে কোথায় যাব বলো? আমাকে ছেড়ে সত্যিই চলে যাবে? এতদিন কাঁদিয়েও কি মন পড়েনি? আরো কাঁদাতে চাও? কোনোদিনও না। এত অভিমান কেন তোমার? 5টা বছর তো এভাবে অভিমান করেই কাটিয়ে দিয়েছ। একটা দিন খোঁজ পর্যন্ত নেয়ার দরকার পড়েনি যে মেয়েটা বেঁচে আছে নাকি মরে গেছে। সত্যি নিজের বেলায় 16 আনা আর আমার বেলায় 4 আনাও না। আচ্ছা বলো, আমার রাগ দেখানোটা কি জায়েজ নয়? তুমি দেখেছো এতদিন আমার কি নিদারুণ কষ্টে কেটেছে, তবুও তুমি আমাকে সেই 3 ম্যাজিক্যাল ওয়ার্ডটা বললে না। এবার ঝুমুর রিয়ানের সামনে গেল, তারপর রিয়ানের গলা জড়িয়ে ধরল। তাতেও রিয়ানের কোনো ভাবান্তর ঘটল না। কথা বলবেন আমার সাথে। এবার ঝুমুর রিয়ানের পায়ের উপর ভর দিয়ে উঁচু হয়ে দাঁড়িয়ে রিয়ানের শার্টের কলার চেপে ধরে আস্তে করে রিয়ানের ঠোঁটে একটা চুমু খেলো। এখনো কি রাগ করে থাকবে? কথা বলবে না? রিয়ান ঝুমুরের দিকে তাকালো, দেখলো ঝুমুরের চোখে পানি টলমল করছে। যে কোনো সময় ধর্ষণ শুরু হতে পারে। ঝুমুরের চুমু দেওয়াতে এমনিতেই রিয়ানের অভিমান গলে পানি হয়ে গেছে। এবার রিয়ান ঝুমুরের কোমর চেপে ধরে আরো উঁচুতে তুললো তাকে। তারপর বলল, তাহলে বল আমায় ভালোবাসিস? আগে তুমি বলো। আমি তো প্রথমেই বলে দিয়েছি, এবার তুই বল। সত্যি বলবো? হ্যাঁ প্লিজ, সে কুইকলি। এই বলে রিয়ান ঝুমুরকে নিচে নামিয়ে দিল। তারপর ঝুমুরের দুগাল আলতো করে ধরে একদম আবেগ মাখা কণ্ঠে স্লো ভয়েসে রিয়ান বলতে লাগলো, বেবি বল না ভালোবাসিস। ঝুমুর অশ্রুসিক্ত নয়নে হাসি মুখে বলে উঠল, ভালোবাসি, অনেক বেশি ভালোবাসি। রিয়ান খুশি হয়ে ঝুমুরের গালে কপালে চুমু দিয়ে নিজের বুকের সাথে জড়িয়ে ধরল। লাভ ইউ বেব, লাভ ইউ সো মাচ। ঝুমুরও শক্ত করে জড়িয়ে ধরল রিয়ানকে। আজ এই ভরা চন্দ্র পূর্ণিমার রাতে এক হয়ে গেল দুটি মানুষের মন। সুখী থাকুক এবং হাসি খুশি থাকুক ওরা সারাটা জীবন, ঠিক এইভাবেই। রিয়ান ঝুমুরকে ছেড়ে পকেট থেকে একটি J+R দিয়ে খুব সুন্দর করে ডিজাইন করা একটি লকেট বের করে ঝুমুরের গলায় পরিয়ে দিল। এটা সবসময় তোর সাথে রাখবি, তাহলে মনে হবে অলওয়েজ আমি তোর সাথে আছি। ওয়াও, খুব সুন্দর তো। এবার আমার গিফট। আমি কিছু আনিনি তো তোমার জন্য। গিফট তো তোর কাছেই আছে। ঝুমুর নিজেকে ভালো করে দেখে কিছু বুঝতে না পেরে রিয়ানের দিকে প্রশ্নবোধক দৃষ্টিতে তাকিয়ে বলল, আমার কাছে? কোথায়? রিয়ান ঝুমুরের ঠোঁটের দিকে ইঙ্গিত করে নিজের ঠোঁট দেখালো। এবার ঝুমুর বুঝতে পেরে জোরে জোরে মাথা নেড়ে বলল, নো নো নো, আগে একবার দিয়েছি, এতেই আমার কি পরিমাণ লজ্জা লেগেছে জানো? ও মা, এতে লজ্জার কি? নিজের হাব্বিকে কিস করতে আবার লজ্জা লাগে নাকি? আজব। এক্সকিউজ মি, হাবি এখনো হওনি, বুঝলে? হওয়ার পর হবে, এখন না। ওকে, কি আর করা। এ বলে রিয়ান একটানে ঝুমুরকে কোলে তুলে নিয়ে হাঁটতে লাগলো। একদম বিয়ে হওয়ার পর না হয়? আরে আরে, কোলে নিয়ে কোথায় যাচ্ছ?
তোর কি এখানে রাত কাটানোর ইচ্ছে নাকি? রুমে গিয়ে ঘুমাবি না? কালকে না এঙ্গেজমেন্ট, ভুলে গেলি? ও মনে ছিল না, সরি। রিয়ান ঝুমুরকে কোলে নিয়ে একতালে রিসোর্টের উদ্দেশ্যে হাঁটতে লাগলো। ঝুমুর কিছুক্ষণ রিয়ানের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে বলল, শোনো না, কি? বিয়ের পরেও কিন্তু আমি এভাবেই মাঝে মধ্যে কোলে নিয়ে হাঁটতে হবে, মনে রেখো। এমনকি বেবি হওয়ার পরেও, বুঝেছো? বাব্বা, মহারানীর শখ কত! বেবি হওয়ার পর তো পিচিটাকে নিয়েই ব্যস্ত থাকবো, তোকে কোলে নিয়ে হাঁটবো কখন? সেটা আমি জানি না, যা বলছি তা করতে হবে, নইলে রাতে আমি জিনিয়া ঈশিতা তাদের কাছে চলে যাব। আমাকে পাবে না, আর আমি যা বলি তা কিন্তু করি। হুমকিতে কাজ হলো। এই না না না, আমি কি একবারও না করেছি বল? আমি তোর প্রস্তাবে এক পায়ে রাজি, দরকার পড়লে তোকে কোলে নিয়ে ঘুমাবো, তবুও রাতে কোথাও যাওয়ার কথা বলিস না প্লিজ। এভাবে কথা বলতে বলতে ওরা রিসোর্টে পৌঁছে গেল। রিয়ান ঝুমুরদের রুমের কাছে এনে ঝুমুরকে নামিয়ে দিল। তারপর ঝুমুরের কপালে আবারও চুমু দিয়ে বলল, ফোন কাছে রাখিস, সকালে কল দিব। অ্যান্ড টেক কেয়ার ইয়োর সেলফ মাই জান, গুড নাইট। সেম টু ইউ, বাই। ঝুমুর রিয়ানের গালে একটা চুমু দিল। এই বলে রুমে ঢুকে গেল সে। ঝুমুর চলে যাওয়ার পর রিয়ানও নিজের রুমে চলে গেল। ঝুমুর রুমে ঢুকে দেখতে পেল নীলা সোফায় বসে ফোন টিপছে। দরজা খোলা শব্দে নীলা তাকিয়ে দেখলো ঝুমুর ঢুকছে। তার চোখে মুখে খুশির আমেজ। নীলা ফোন রেখে দৌড়ে ঝুমুরের কাছে গেল। নীলা কাছে যাওয়ায় ঝুমুর নীলাকে জড়িয়ে ধরল। ও নীলু, টুডে আই এম সো 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 হ্যাপি। তুই ঠিকই বলেছিস, আজকের সারপ্রাইজ পেয়ে আমার লাইফটা সত্যি চেঞ্জ হয়ে গেছে। কল্পনাও করিনি রে এমন সারপ্রাইজ পাবো। নীলা ঝুমুরকে ছড়িয়ে বলতে লাগলো, অবশ্যই আমার একমাত্র ভাবি হয়ে গেলি, হাউ কিউট। তুই আমাকে ভাবি বলে ডাকবি না, বুঝলি? আমরা বোন কম ফ্রেন্ড, বেশি যেরকম সেরকমই থাকবো, ওকে? আচ্ছা বাবা, ঠিক আছে, এখন যা গিয়ে শাড়ি চেঞ্জ করে আয়, ঘুমাবো, সকালে আবার তাড়াতাড়ি উঠতে হবে, যা। ওকে আদরের ননদিনী। এই বলে নীলাকে ভেঙে কাপড় নিয়ে ওয়াশরুমে চলে গেল ঝুমুর। আর নীলা তো হাঁ হয়ে তাকিয়ে আছে তার যাওয়ার পানে। এই মাত্র কি বলে গেল সে। কিছুক্ষণ পর কাপড় চেঞ্জ করে এসে বিছানায় ধপাস করে শুয়ে পড়ল ঝুমুর। তারপর স্মৃতিচারণ করতে করতে শোক নিদ্রার অতল গহ্বরে হারিয়ে গেল সে। একইভাবে রিয়ানও সব স্মৃতি রমন্থন করে ঘুমের দেশে গভীর তলে হারিয়ে গেল। পরের দিন এঙ্গেজমেন্ট। প্রত্যেকটা মানুষ কাজে ব্যস্ত, আর তরুণ তরুণী সবাই আনন্দ ফুর্তি মশগুল। ফটোগ্রাফি করার জন্য সারা রিসোর্ট একদম চোখে পড়ার মতো করে সাজানো হয়েছে। এঙ্গেজমেন্টের আয়োজন রিসোর্টের সব থেকে বড় হলরুমে করা হয়েছে। সকাল 9টার দিকে ঝুমুরের ফোনে কল আসলো। ঝুমুর তখনও ঘুমে। কয়েকবার রিং হয়ে কেটে গেল, তবুও তার ঘুম ভাঙছে না। এমন মরার ঘুম পেয়েছে তাকে। নীলা গোসল করে এসেও রিং শুনছে। তারপর নীলা গিয়ে ঝুমুরকে এক ধাক্কা দিয়ে জাগালো। তোর কি হয়েছে রে, এভাবে ধাক্কা দিলি কেন? কানে কি তালা লাগিয়ে ঘুমিয়েছিস নাকি? সে কোন সময় থেকে ফোন বাজছে, শুনছিস না? ইস রে, ভুল হয়ে গেছে। এই বলে তড়া করে বিছানায় উঠে বসে ফোন হাতে নিল সে। 5টা কল আর 2টা মেসেজ দিয়েছে রিয়ান তাকে। আবার ফোন দিল রিয়ান। এবার একবার রিং হতেই ঝুমুর রিসিভ করে ফেলল। ফোন কানে ঠেকাতেই রিয়ানের ঝাড়ি শোনা গেল। এতক্ষণ ধরে ফোন দিচ্ছি, ধরিসনি, কোথায় ছিলি তুই? আসলে আমি এতক্ষণ ঘুমিয়েছিলাম, বলতে পারি না তুমি যে ফোন দিয়েছো। নীলা চুল মুছছে আর নীলাশের সাথে ফোনে কথা বলছে। মিলি রিয়াদের রুমে গেছে। ও তো ম্যাডাম, শাওয়ার করে পরিপাটি হয়ে থাকুন, সন্ধ্যার পর তো প্রোগ্রাম। হ্যাঁ, এক্ষুনি যাচ্ছি শাওয়ার করতে। আচ্ছা ঠিক আছে, যা, আমি মেইডকে দিয়ে নাস্তা পাঠাচ্ছি, শাওয়ার করে এসে খেয়ে নিস। তুমি খেয়েছো? কফি খেয়েছি শুধু। তুই শাওয়ার করে এসে ফোন দিস কেমন? আর একদম ঠান্ডা লাগাবি না। রাখি তাহলে। আচ্ছা ঠিক আছে, বাই। বাই। ঝুমুর ফোন রেখে দিল বালিশের পাশে। তারপর টাওয়াল ও কাপড় চোপড় নিয়ে চলে গেল ওয়াশরুমে শাওয়ার নিতে। শাওয়ার শেষ করে এসে দেখলো টি টেবিলে নাস্তা রাখা। নীলা রুমেই ছিল আর মিলি বারান্দায় রাজের সাথে ফোনে কথা বলছে। ঝুমুরকে দেখে নীলা বলে উঠল, নাস্তা করে নে ঝুমুর। তোরা খেয়েছিস?
হ্যাঁ, এইমাত্র খেলাম। ও, মিলি বারান্দা থেকে এসে ওদের পাশে বসলো, তারপর তাদের প্রশ্ন করলো। আচ্ছা, একটা প্রশ্ন করি তোদেরকে। বলো, কি বলবে? রিয়ান ভাইয়ের বউটা কে রে? এমন প্রশ্ন শুনে ঝুমুরের গলায় খাবার আটকে গেল। ঝুমুর কাশতে লাগলো ভীষণ ভাবে। কাশির ঠেলায় চোখে পানি চলে এসেছে তার। নীলা তার মাথায় আস্তে করে পাড়ি দিল, আর মিলি তাকে পানি গ্লাস ঠেলে এগিয়ে দিল। গ্লাস হাতে নিয়ে ঝুমুর ঢকঢক করে পানি খেতে লাগলো। কি এমন প্রশ্ন করলাম যে তোর ভীষণ লেগে গেল? না না, তোমার প্রশ্ন শুনে নয়, খাবার গলায় আটকে গেছে কিভাবে জানি, তাই আর কি। আচ্ছা বল না রে নীলা, রিয়ান ভাইয়ের বিয়ে কার সাথে হতে যাচ্ছে? আমরা এখানে কয়েকজন আছি। কেন, 3 জন তো দেখতেই পাচ্ছিস। তোমার জানা মতে কার কার বিয়ে হচ্ছে আমাদের মাঝে? তোর আর আমার। তাহলে এখানে তুমি আর আমি বাদে কে আছে? ঝুমু। অ্যাকচুয়ালি ঝুমুরের সাথে ভাইয়ের বিয়ে হতে যাচ্ছে। হোয়াট? প্রায় লাফিয়ে উঠল মিলি এই কথা শুনে। আরে আস্তে আস্তে, এত উত্তেজিত হচ্ছ কেন? এটা কেমনে পসিবল? হাউ? আমি জাস্ট বিশ্বাস করতে পারছি না। তুই তো কিছু বল ঝুমু। কি বলবো, যা শুনছো সব সত্যি। তোরা এত বড় একটা কথা আমাকে বললি না? ভবিষ্যের দল সব। আমি নিজেও এতদিন কিছু জানতাম না, ওই নীলা শয়তান সব জানতো। আমাকেও কিচ্ছুটি বলেনি, সে কাল রাতে সব জানতে পারলাম। আমাকে কোনো দোষ দিবে না বললাম, কিন্তু নিষেধাজ্ঞা জারি করা ছিল এই ব্যাপারে। ঝুমুর নাস্তা খাওয়া শেষ করে চুল ঝাড় দিয়ে উঠে গেল। মিলি ঝুমুরকে বলল, তোর কি ভাগ্য রে ঝুমু, তুই রিয়ান ভাইয়ের মতো ছেলের বউ হতে যাচ্ছিস, আর তুই তো নিজের বাড়ির বউ হচ্ছিস। ফাটা কপাল তো আমাদের, নিজেদের বাড়ি ছেড়ে অচেনা এক জায়গায় যেতে হবে। এটা অবশ্যই ঠিক কথা বলেছ। সে তো আমাদের ভাবি হয়ে বসে আছে, তার তো কোনো চিন্তাই নেই। আমরা তো নিজের স্বাধীন জীবন ছেড়ে খাঁচায় গিয়ে ঢুকবো। সবাই ভালো থাকুন।